গুড ইভিনিং, গুড ইভিনিং এভরিওয়ান। সকলকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ভালোবাসা। আজকে 28শে জানুয়ারি 2025, 6:30 PM ইন্ডিয়ান টাইম আর 7 PM বাংলাদেশ টাইমের এই ওয়েবিনারে উপস্থিত সকলকে জানাই আমার আরো একবার আন্তরিক শুভেচ্ছা, ওয়েলকাম। সবাই লাইভটা শুরু থেকে শেষ অবধি থাকার চেষ্টা করবেন, কারণ পুরোটাই থাকলে আমরা কিন্তু সম্পূর্ণ নলেজটা নিতে পারবো। তাই শুরু থেকে শেষ অবধি অবশ্যই সবাই থাকবেন। আর অডিওটা যাতে আনমিউট না হয় তার জন্য একটু সাবধানে থাকবেন, কারণ অডিওটা যদি কেউ কথা বলে আনমিউট হয়ে যায় তাহলে কিন্তু খুবই মানে একটা কেমন একটা বাধাজনক অবস্থা হয়। তাই বলবো সবাই অডিওটাকে সাবধান করে রাখবেন। তা সবাইকে আমি আমাদের মেন্টর স্যার সজল কুমার সিংহ রায় স্যারকে সম্মান জানিয়ে আজকের এই ওয়েবিনারটা চালু করছি। প্রথমেই আমি পবিত্র ধর্মগ্রন্থের মধ্য দিয়েই আসবো। তা আজকের টপিকটা আছে কিন্তু আমাদের অন প্যাসিভের, আমাদের মিশন আর ভিশন অন প্যাসিভের, সেই সম্পর্কেই কিন্তু আমরা আলোচনা রাখবো। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। আর শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকবেন, আরো একবার বললাম। তা প্রথমেই ডেকে নেবো, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অলোক কুমার সরকার মহাশয়। স্যার আপনি আসুন এবং পবিত্র গীতা গ্রন্থের মধ্য দিয়ে আমাদের এই ওয়েবিনারটাকে কন্টিনিউ করুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। হরে কৃষ্ণ। ওম শ্রী পরমাত্মনে নম। শুভ স্মরণালী সন্ধ্যায় ওপি মিশন সাকসেস পরিবারের উপস্থিত শ্রদ্ধেয় মাননীয় এবং মাননীয়াকে জানাই আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এই শুভক্ষণে আমাদের এই ওয়েবিনারটি পবিত্রতার ছোঁয়ায় ভরে উঠুক, এই আশা ব্যক্ত করে আমি গীতা পাঠের মধ্যে প্রবেশ করছি। আপনাদের সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করি এবং সর্বশক্তিমানের আশীর্বাদ মস্তকে ধারণ করে শুরু করছি গীতা অধ্যয়ন। ওম অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরান্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবী ভরমণি শ্রেষ্ঠা নির্দেশা সর্বদুঃখ হারা। ওম শান্তি রূপম ক্ষমা রূপম শ্রেয় রূপম শুভঙ্করী সাক্ষাৎ ভগবতী দেবী মাতরং তাং নমাম্যহম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবী সরস্বতী চৈব ততো জয় মুদীরয়েৎ। আমরা আজকে নবম অধ্যায়ের 27 নম্বর শ্লোক পড়ে শোনাচ্ছি। যৎ করৌসি যৎ অশ্লাসি যজুর্হোষি দদাসি যৎ যৎ তপস্যাসি কন্তেয় তৎ কুরুষ্ব মৎপর্ণম। অর্পণেও অহংকার যেন প্রবেশ না করে, সেই জন্য সদা সাবধান থাকিতে হইবে। 20 লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয় করিয়া এই সুবর্ণ মন্দির করিয়াছেন। রাজা সেই মন্দির ত্যাগ করিয়া সাধু শ্রেষ্ঠ নরোত্তম ঠাকুর ভক্তগণ সঙ্গে মন্দির ছাড়িয়া রাস্তার ধারে নাম সংকীর্তন করিতেছেন। রাজা শুধাইলেন, মন্দির ছাড়িয়া কেন রাস্তায় কীর্তন করিতেছেন? নরোত্তম বলিলেন, সে মন্দিরে দেব নাই। তখন রাজা কহে রোষে, দেব নাই হে সন্ন্যাসী,
নাস্তিকের মতো কথা কহো। রত্ন সিংহাসন পড়ে দীপ্তিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা শূন্য নয়। রাজা দম্ভে পূর্ণ সাধু কহে, আপনার ছাপিয়াছে জগতের দেবতারে নহে। দিন ও দান, সৎ কাজ ও মন্দ হইয়া যায় যদি সেখানে অহংকার জাগে। থ্যাংক ইউ। ওম সর্বেষাং স্বস্তির্ভবতু, সর্বেষাং শান্তির্ভবতু, সর্বেষাং পূর্ণনাম ভবতু, সর্বেষাং মঙ্গলাম ভবতু। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। সবার মধ্যে মঙ্গল হোক, সবার মধ্যে শান্তি হোক, সবার মধ্যে পূর্ণতা থাকুক, সবার মধ্যে মঙ্গল হোক। ওম যৎক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনাঞ্চ যদ ভবেৎ পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রসাদে সুরেশ্বর। ধন্যবাদ, ধন্যবাদ জ্যোৎস্না ভাদার ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে গীতা থেকে আমাদের মধ্যে পাঠ করলেন আমাদের অলোক কুমার সরকার মহাশয়। অসংখ্য ধন্যবাদ স্যার, এভাবেই থাকবেন আমাদের মধ্যে আর আমাদের সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি। যাই হোক, আমার পাশে একটু আওয়াজ হচ্ছে, আমি একটু সাইডে যাচ্ছি। বলবো এই মুহূর্তে আমি ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের একজন ম্যাম, চলে আসুন। আপনি কোরআন থেকে তেলাওয়াত পাঠ করুন। আমাদের মধ্যে হাসিনা বিবি ম্যাম আছেন। ওয়েলকাম ম্যাম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে, আমাকে কোরআন তেলাওয়াত সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون. قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين. قالوا إنا طيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم. قالوا طيركم معكم إن ذكرتم بل أنتم قوم مسرفون. وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين تابعوا من لا يسألكم أجرا وهم مهتدون. وما ليعبد الذي فطرني إليه ترجعون. أتخذ من دونه آلهة أعيذ الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون. إني إذا لفي ضلال مبين. إني آمنت بربكم فاسمعون. قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لربي وجعلني من المكرمين. وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون. يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. ألم يروا كما أهلكنا قبلهم
من قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع الذين مهجرون صدق الله العظيم. থ্যাংক ইউ ম্যাম। ওভার টু জ্যোৎস্না ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে ম্যাম কিন্তু কোরআন থেকে তিলাওয়াত পাঠ করে আমাদের মধ্যে শ্রবণ করবেন। দেখুন, একজন আমরা যদি অনুপস্থিত থাকি, আমরা আরেকজন কিন্তু মানে এগিয়ে আসেন হাত বাড়িয়ে দিতে, হাতটা ধরার জন্য। তাই এমনই একটা প্ল্যাটফর্মে কিন্তু আমরা আছি। থ্যাংক ইউ ম্যাম, আপনি এভাবেই থাকবেন আমাদের মধ্যে সদা সর্বদা। থ্যাংক ইউ। আমি আমাদের তপতি পলি ম্যামকে দেখতে পাচ্ছি না। যদি কেউ বাইবেল থেকে কথা বলতে মানে পাঠ করার জন্য ইচ্ছুক, অবশ্যই হ্যান্ড রাইজ করবেন যদি আনমিউটের অপশন না থাকে। আর যদি অডিও যাদের কাছে আছে, তারা যদি কেউ বাইবেল থেকে পাঠ করতে চান, অবশ্যই আনমিউট করে আসুন। ওয়েলকাম। যাই হোক, আমাদের বাইবেল থেকে হয়তো আজকে আর পাঠ শোনা গেল না। তা যাই হোক, আমরা সবাই ভালো আছি, ভালো থাকবো, এগিয়ে যাব, এগিয়ে থাকবো। খুব সুন্দর জায়গায় আছি আমরা কিন্তু। আজকের আমার টপিক আছে অন প্যাসিভের মিশন আর ভিশন কি, এই সম্পর্কে আমরা কিন্তু অবশ্যই আজকের ওয়েবিনারে আমরা আলোচনা রাখবো। আমরা সুন্দর একটা প্ল্যাটফর্মে এসেছি। অন প্যাসিভ আমাদেরকে নিয়ে এগিয়ে যেতে চায়, তাই সেই এগিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো, রেডি থাকবো। অন প্যাসিভ আমাদের জীবনটাকে বদলানোর জন্যই এসেছে, শুধু আমাদের নয়, আমাদের যত 10টা জেনারেশন তো ধরেই রাখবো, এরকম একটা সময় কিন্তু আমাদের আসছে। সেই ধৈর্যটাকে রেখে আমরা সব সময় এগিয়ে থাকবো। অসাধারণভাবে আজকের লাইভটা অবশ্যই শুরু হলো, যেন এভাবেই শেষ হয়, এটাই কামনা করি সবার কাছে। তা প্রথমেই আমি ডেকে নিতে চাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সেই বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের এমডি মমিনুল হক স্যারকে। স্যার ওয়েলকাম, আপনি আসুন এবং প্রথমেই আপনি প্রারম্ভিকভাবে আজকের টপিকের উপরে আলোচনা রাখুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। শুভ ধন্যবাদ। সন্ধ্যা। Yes, শুভ সন্ধ্যা। আমাদের আশিস ঘোষ সাহেবের মতোই আমাকে বলতে হয় শুভ স্মরণালী সন্ধ্যা। সুন্দরভাবে উনি কথাটা বলেন, বলে শুরু করেন গীতা পাঠ। সুন্দর লাগলো। দুটো ধর্মগ্রন্থ, আর একটা শুনতে পারলাম না, সেটা আরেকদিন হয়তো পুষিয়ে নেব। যাই হোক, ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের অনারেবল হোস্ট, অনারেবল কো-হোস্ট, অনারেবল প্রেজেন্টার এবং উপস্থিত সকল অনারেবল ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি যথাযথ শ্রদ্ধা, সালাম, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকের আমাদের টপিকস আছে অন প্যাসিভ, প্যাসিভের মিশন এবং ভিশন কি কি। এটা অল্প করে বলতে গেলে অল্প হয়, বড় করে বলতে গেলে বলার শেষ হবে না। যাই হোক, অন প্যাসিভের মিশন এবং ভিশন সর্বপ্রথমেই বলি, সারা পৃথিবী এই 809 কোটি লোকের মানবতার জন্য আমাদের সিও মহোদয় এই উদ্যোগটা নিয়েছিলেন। তিনি তার উদ্যোগটা উনি নিজেই ব্যাখ্যা করেছেন। আমি একা হয়তো সারা বিশ্বের এই উপকারটা করতে পারবো না, তাই তিনি এই সারা বিশ্বে ওপেন ডিক্লারেশন দিয়ে দিলেন ফাউন্ডিং মেম্বার সম্পর্কে, অত্যন্ত সামান্য কিছু পয়সার বিনিময়, যাতে করে অন বিহাফ অফ আওয়ার সিও মিস্টার এস মোফারে যে মিশন এবং ভিশন আছে সেটা পূর্ণ করবার জন্য, এবং তার জন্য আমাদের তৈরি হবার জন্য প্রতিনিয়ত উনি এসে আমাদের এই আপডেট, যেটা আমরা আপডেট বলি, সেটা আপডেট না দিয়ে সেটাকেই যদি ট্রান্সমিট করি, আমরা ট্রান্সলেট করি, তাহলে বোঝা যাবে ওটা কিন্তু আমাদের ট্রেনিং
আমাদের প্রশিক্ষণ উনি দিয়েছেন যে কিভাবে আমরা আমাদের সিওর মাধ্যমে সিও অন বিহাফ অফ সিও আমরা যেন অন প্যাসিভের একজন ফাউন্ডিং মেম্বার হয়ে উঠতে পারি এবং তিনার যে মিশন এবং ভিশন আছে সেটা যেন আমাদের মাধ্যমে উনি যেন পূর্ণ করতে পারেন, সেই জন্য প্রতিনিয়ত খাবার রেফারেন্স দিয়ে তারপরে আপনার কিভাবে কার সঙ্গে চলতে হবে, কার সঙ্গে ফিরতে হবে, যে লোকটা সাকসেস লোক তার সঙ্গে উঠা বসা করতে হবে, আনসাকসেসফুল লোকের সঙ্গে উঠা বসা করা হবে না, যে হোটেলে ভিড় বেশি সেই হোটেলে খেতে যেতে হবে। মানে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে উনি প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে এই জায়গাটায় এনেছেন। আমরা কিন্তু এখন উনি নিজেও স্বীকার করেছেন যে অনপ্যাসিভের অনেকটাই আমার ফাউন্ডিং মেম্বাররা এখন জানেন। সত্যি তাই, আমরা অনপ্যাসিভের অনেকটাই এখন আমরা জেনেছি, বুঝেছি। আমাদের যে কোনো ফাউন্ডিং মেম্বারদেরকে যদি বলা হয় আপনি আসুন দুটো কথা বলুন, সে কিন্তু অনপ্যাসিভ সম্পর্কে ইজিলি দু চারটি কথা বলতেই পারে। এটা কোনো রকম তার জন্য কোনো কষ্টকর ব্যাপার হবে না, কারণ আমরা দীর্ঘদিন বলবো কেন, এটা তো সামান্য কিছুদিন বলতে হবে। অন্যান্য যে কোম্পানিগুলো এসেছে তাদের তো অনেক সময় লেগেছে, 10 বছর 15 বছর করে টাইম লেগেছে, কিন্তু আমাদের তো এই ফাউন্ডিং মেম্বারশিপটাই ক্লোজ হলো আপনার 2022 সালের জুন কিংবা জুলাই মাসের দিকে। তারপরে মাত্র দুটো বছর আমরা মাঝখানে পেয়েছি। তারপরে এলো আমাদের 2025 সাল। এখন কিন্তু আমরা চতুর্দিকে আমাদের বিজয়ের ওই কি বলবো দামামা বা বাজছে চতুর্দিক থেকে। আমরা কিন্তু শুধুই সুসংবাদ পাচ্ছি, কিন্তু আমাদের সিও মহোদয় এখনো কিন্তু আমাদের সামনে এসে এটা বলেননি। তাই আমরা আনন্দটুকু নিয়েই থাকবো এবং আমাদের অনপ্যাসিভের সাথে এবং পাশে থাকবো। আমাদের একান্তই এটা উচিত যে প্ল্যাটফর্মটা আমাদেরকে দিয়েছেন সেটা আমাদের সৃষ্টিকর্তারও কিছুটা হাত আছে, কারণ সবাই পাইনি এই ফাউন্ডিং মেম্বারশিপটা। 809 কোটি লোকের মধ্যে মাত্র আমরা 14,27,483 জন। তাহলে বুঝুন আমরা কত ভাগ্যবান, এবং তার মিশন ভিশন পরিচালনার জন্য আমাদেরকে উনি এই যে নিযুক্ত করেছেন, অবশ্যই আমরা সেটা পালন করবার চেষ্টা করব। তাছাড়াও উনি আমাদের জন্য যেগুলো প্রোডাক্ট তৈরি করেছেন সেই প্রোডাক্টগুলো মানে এমন প্রোডাক্ট যে প্রোডাক্টে কি নেই সেই প্রোডাক্টে, প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের ফ্রুটফুল প্রোডাক্ট, এবং সবগুলো প্রোডাক্টই আমাদের এআই সম্বলিত। এই প্রোডাক্টগুলো দিয়ে এবং আমাদের সিও মহোদয়ের মনের যে ইচ্ছা, সেই ইচ্ছা ইনশাল্লাহ আমাদের সিও মহোদয় উনিও করবেন, আমরা করব। সবাই মিলে একত্রিত ভাবে করলে তার যে মূল উদ্দেশ্য, ওনার যে মূল উদ্দেশ্য অন্ন, বস্ত্র, বাসস্থান এবং সাধারণ মানুষের মুখে কিছু তুলে দেওয়া এবং সাধারণ মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করা, সত্যিই এটা একটা বিরাট মহত্বের কাজ। এই কথা কিন্তু আমরা ইতিপূর্বে কারো মুখে শুনিনি, এটাই প্রথম শুনছি আমাদের সিও মহোদয়ের মুখ থেকে, যে তিনার মতো একটি লোক আমাদেরকে এই ধরনের একটা গাইডেন্স দিয়ে আনছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির মেন্টর মিস্টার সজল কুমার সিংহ রয় আছেন। আমরা উনার কাছ থেকে আমরা বিশদভাবে জানবো যে সত্যি উনি যেভাবে আমাদেরকে আত্মস্থ করেন, তাতে করে আমরা আমাদের মনের সমস্ত কিছু ভুলে যে আবার মনে হয় নতুন করে জীবন্ত পেলাম আমাদের এই অনপ্যাসিভকে। সত্যি তাই, অনপ্যাসিভে যে প্রোডাক্ট এবং সমস্ত কিছু যেটা আছে সেটা সম্বন্ধে বিশদভাবে আমরা আলোচনা পাই। তাই তো বলি ওপি মিশন সাকসেস ফ্যামিলি সবার সাথে সবার পাশে। এই জন্যই আমরা
প্রতিনিয়ত ওপি মিশন সাকসেস ফ্যামিলির সাথে থাকবো, পাশে থাকবো, এবং এখান থেকে জ্ঞানের একটা সাগর, এই সাগর থেকে এক ঘটি না হয় জল তুলেই নিলাম, কারো কোনো ক্ষতি হবে না, আমার কারো ক্ষতি হবে না, আমার কিছুটা লাভ হবে, আর ক্ষতি কারো হবে না, বরং সবাই কিছুটা লাভবান হবেন। বিধায় আমি বলতে চাই, সবাই আসুন, কথা বলুন। কথা বললে, কথা বলার পিছে পিছে আপনি অনেক কিছুই জানতে পারবেন। আজ না হয় কথা বলছেন না, কথা আপনাকে বলতেই হবে একদিন না একদিন। অন বিহাফ অফ আওয়ার অন বিহাফ অফ আওয়ার সিইও আমাদের জানতেই হবে, সমস্ত কিছুই জানতে হবে, বুঝতে হবে, বলতে হবে, শুনতে হবে, এবং শোনার মধ্যে নিজেদের অন্তঃস্থল থেকে, যেমন আমাদের লাস্ট যে পপ আপ ছিল তার মধ্যে একটা জায়গায় আমাদের সিও মহোদয় লিখেছেন, আমার জিনিসটা খুব ভালো লেগেছে, ফ্রম মাই বটম অফ হার্ট, মানে আমরা যেটা বলি আমাদের অন্তঃস্থল থেকে আপনাদের শুভেচ্ছা জানাই, সেটাই উনি আমাদেরকে জানাইছেন, ফ্রম দ্য বটম মাই হার্ট, অর্থাৎ আমাদেরকে তিনি কতখানি ভালোবাসেন সেটা কিন্তু তার প্রতিটা ভাষায় এবং প্রতিটা কথায় কিন্তু প্রমাণ পায়। তিনি আরো বলেছিলেন, আমি আপনাদের অত্যন্ত কাছের বন্ধু। সত্যিকারই তাই, উনি আমাদের অত্যন্ত কাছের বন্ধু। আমরা এইরকম বন্ধু পৃথিবীর বুকে একটা বন্ধু পাওয়া মানে, প্রকৃত বন্ধু পাওয়া মানে, সারা বিশ্বের যত লাইব্রেরি আছে, সমস্ত লাইব্রেরিতে যত বই আছে, সমস্ত বই ঘেঁটে জানা পাবো একজন বিশ্বস্ত বন্ধুর কাছ থেকে আমরা সমস্ত কিছু পেতে পারি। বস্ত্র, বাসস্থান, আমাদের নিজেদের চাওয়া পাওয়া, সন্তান সন্তানাদি, ভবিষ্যৎ, দেশ দশ, সবারই আমরা করতে পারবো। সত্যি তাই আমরা আনন্দিত এমন একটি প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হয়ে, আর বিশেষ করে আমাদের এই সাবজেক্টগুলোর উপরে ওপি মিশন সাকসেস ফ্যামিলি যে সাবজেক্টগুলো দেন, তাতে করে আমরা আরো জ্ঞানের ভান্ডারটা প্রসারিত করতে পারি। ধন্যবাদ সবাইকে, সবার প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন। সবাই সুস্থ থাকবেন, সবাই দীর্ঘায়ু কামনা করি। আমার সবাই অনপ্যাসিভকে দেখে যাবেন, অনপ্যাসিভকে ভোগ করে যাবেন, এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে স্যার কিন্তু আলোচনা রেখে গেলেন। সবাই আমরা কিন্তু টপিকের মধ্য দিয়েই থাকবো। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব ভালো লাগলো আপনার আলোচনা শুনে। সত্যি আমরা যদি এই ওয়েবিনারে প্রতিনিয়ত আসি, আমাদের কিন্তু কারোর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন থাকবে না, আমাদের কি হবে কি হচ্ছে। আমরা যদি ওয়েবিনারে প্রতিনিয়ত থাকি, প্রত্যেকের কথাটা যদি আমরা মনোযোগ দিয়ে শুনি, আমরা কিন্তু বুঝতে পারবো আমরা কোন প্ল্যাটফর্মে আছি, কোন জায়গাটা আছি। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করি। তা আমি এই মুহূর্তে ডেকে নেবো, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আরো একজন ডেডিকেটেড স্পিকার, আমাদের সিরাজুল ইসলাম স্যার। ওয়েলকাম। ধন্যবাদ শুভ ধন্যবাদ সন্ধ্যা স্যার। ধন্যবাদ জোসনা দফাদার ম্যাম, আমাকে ডাকার Thank you. জন্য ধন্যবাদ। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল কোহোস্ট প্যানেল, পাশাপাশি অনপেসিভিয়ান গোল্ডেন স্যার ম্যাম। এক তারার মেলা, আমরা টেনে টেনে যদি দেখি একটা তারার মেলা। খুব সুন্দরভাবে আমাদের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারটা শুরু হয়েছে এবং সেইখান থেকে সুন্দরভাবে পবিত্রতা সকল নিয়ম মেনে কিন্তু শুরু হয়েছে। এবং প্রারম্ভিক বক্তব্য হিসেবে আমাদের প্রিয় স্যার বীর মুক্তিযোদ্ধা মমিনুল হক স্যারও খুব সুন্দরভাবে আজকে টপিক সম্পর্কে আলোচনা করলেন। আরো আলোচনা করার জন্য সকলেই এখানে উপস্থিত আছেন এবং সকলেই কিন্তু এত সুন্দর একটা টপিক দীর্ঘদিন ধরে আমরা আছি, সকলেই কিন্তু আলোচনা করার মতো একটা পর্যায়ে পৌঁছায় গেছি। তা সেরকম একটা পর্যায়ে আমরা সকলেই কিন্তু একটা সুন্দর মুভমেন্টে আছি, সুন্দর মিশনে আছি। কারণ এত সুন্দর মুভমেন্ট, এত সুন্দর মিশন এটা অন্য কোথাও পাওয়ার কথা
না, সেরকম একটা মুহূর্ত অনপেসিভের মিশন এবং ভিশন এর একটা বিশদ আলোচনা করা যাক। বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে মানুষের জীবন ও সহজ গতিশীল করার জন্য প্রয়োজন একটি কার্যকর এবং উদ্বোধনী সমাধান। এই লক্ষ্যকে সামনে রেখে অনপেসিভ তার যাত্রা শুরু করেছেন। অনপেসিভ কেবল একটি প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান নয়, এটি একটি বৈপ্লবিক প্ল্যাটফর্ম যা মানুষের জীবন, স্বনির্ভরতা এবং উন্নয়ন আনার প্রতিশ্রুতি দেয়। এর মিশন ভিশন আমাদেরকে একটি সুদৃঢ় ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার স্যারকে শুনতে পাচ্ছেন আপনারা কেউ? না না, শোনা যাচ্ছে না, স্যার অফ হয়ে গেছে। যাচ্ছে না ম্যাম। আচ্ছা আচ্ছা, মনে হয় স্যারের ফোন এসেছে, একটুখানি অপেক্ষা করি। সুন্দর আলোচনা করছিলেন, একটু অপেক্ষা করি। কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে, এত সময় শোনা যায়নি। মনে হয় ফোন এসেছিল আপনার, নাকি? না না, একটু নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে, গ্রামের মানুষ তো। যাই হোক, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ আমাকে গাইড করার জন্য। বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে মানুষের জীবন সহজ ও গতিশীল করার জন্য প্রয়োজন একটি কার্যকর এবং উদ্বোধনী সমাধান। এই লক্ষ্যকে সামনে রেখে অনপেসিভ তার যাত্রা শুরু করেছে। অনপেসিভ তার যাত্রা শুরু করেছে তখন এই কোম্পানির প্রিয় ট্যাগলাইনটা হচ্ছে, এখানে এসেছেন তো জিতেছেন। এবং সেই জিতটা তৈরি করে দেবে কে? কোম্পানি। আর সেই জিতটা তৈরি হওয়ার পরে সব থেকে খুশি হবেন কে? আমাদের সিও অ্যাশ মুফারে স্যার। অনপেসিভ কেবল একটা প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান নয়, এটি একটি বৈপ্লবিক প্ল্যাটফর্ম যা মানুষের জীবন, স্বনির্ভরতা এবং উন্নয়ন আনার প্রতিশ্রুতি দেয়। এর ভিশন আমাদেরকে একটি সুদৃঢ় ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার পথ দেখায়। অনপেসিভের মিশন হলো প্রযুক্তিগত উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এর মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ সমাজ গঠন। মূল লক্ষ্য সমূহ: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমাধান। অনপেসিভ এমন একটি এআই চালিত ইকোসিস্টেম তৈরি করতে চায় যেখানে ব্যবসায়িক কার্যক্রম সহজ ও দ্রুততর হয়। ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়ীদের জন্য সময় ও অর্থ সাশ্রয় করতে সহায়তা করা এবং তাদের আয় বৃদ্ধির উপায় খুঁজে বের করা। বিশ্বব্যাপী সংযোগ স্থাপন, একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেখানে সবার জন্য সমান সুযোগ। এবং ইতিমধ্যে 200+ কান্ট্রি থেকে আমাদের এই ফাউন্ডিং মেম্বার নিয়েছেন এবং সেই ফাউন্ডিং মেম্বার নিয়ে সমস্ত কিছু দিয়ে আমাদের একটা পরিবার হয়েছে। 14 লক্ষ প্লাস একটা পরিবার হয়েছে। সেই পরিবারের দ্বারাই মিশন ভিশনের কার্যক্রম সফলভাবে করতে পারে, এই লক্ষ্যে কিন্তু আমাদের মেন্টর অ্যাশ মুফারে স্যার কিন্তু এগিয়ে চলছে। মানুষের ক্ষমতায়ন, প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য লক্ষ্য নিয়েছেন। অনপেসিভের ভিশন হলো একটি সুপার ইকোসিস্টেম গঠন করা, যেখানে প্রযুক্তি, স্বচ্ছতা, মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি সুখী এবং সমৃদ্ধি পৃথিবী গড়ে তোলা সম্ভব হয়। যেখানে আপনারা দেখছেন যে পৃথিবীতে যে সকল জায়ান্ট কোম্পানিগুলো আছেন, বেশি অর্থ নিচ্ছে, সেবা কম দিচ্ছেন। কিন্তু অনপেসিভ যে স্লোগান নিয়ে এসেছেন যে অল্প অর্থ বেশি সেবা এবং টেকসই নৈতিকতা, সকল কিছু অনপেসিভের মধ্যে আছে। অনপেসিভের ভিশনের দিকসমূহ: বিশ্বের শ্রেষ্ঠ প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হওয়া,
আমাদেরকে বলে স্যার সবসময় যে আমি শীর্ষে যাব। তার মানে তার যে মিশন, তার যে ভিশন, তার শীর্ষে যাওয়ার কথাটাই ভেসে আসে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে প্রযুক্তির প্রতিটা ক্ষেত্রে উন্নত করার অঙ্গীকার দিয়েছেন। মানুষের জীবন পরিবর্তন, এমন একটি ইকোসিস্টেম তৈরি করা যা মানুষের আর্থিক স্বাধীনতা এবং জীবনযাত্রার মান উন্নয়ন করবে। সামাজিক দায়িত্ব, ব্যবসার পাশাপাশি সামাজিক উন্নয়ন, দরিদ্রতা বিমোচনের ভূমিকাও রাখবেন। নতুন যুগের নেতৃত্ব, অনপেসিভ শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি একটি আন্দোলন যা নতুন প্রযুক্তি যুগের নেতৃত্ব দেবে। আপনারা সকলে জানেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের বিভিন্ন কর্পোরেট ওভেনারে আলোচনা করেছেন অনপেসিভ মানে সমস্যা না, অনপেসিভ মানে সমাধান। অনেকে আছে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছেন, লাভও নেই, লসও নেই, তা তাদেরও সুযোগ আছে অনপেসিভের মাধ্যমে তাদের ব্যবসাকে অগ্রগতি করে লাভের দিক নিয়ে যাওয়া। সে কাজটাও কিন্তু অনপেসিভ করার জন্য তার মিশন ভিশনের মধ্যে তালিকাভুক্ত আছে। অনপেসিভের অনন্য অনপেসিভ এর অনন্য বৈশিষ্ট্য, অনপেসিভের মিশন ও ভিশন বাস্তবায়নের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট তৈরি করেছেন যেগুলো প্রয়োজন, মানুষের সকল সময় প্রয়োজন। তার মধ্যে আমি অল্প কয়েকটা প্রোডাক্টের কথা উল্লেখ করবো, কারণ আমরা এখানে দীর্ঘদিন ধরে আছি, অনেক জানি। আর তারপরে আমাদের মেন্টর স্যারও আছেন, সদল কুমার সিংহ রায় স্যার আছেন, তার কাছ থেকে ভালো ভালো কথাগুলো মিস করতে চাই না, এই কারণে একটু শর্টে দিয়ে দিচ্ছি। ওনেট সামাজিক যোগাযোগের জন্য প্ল্যাটফর্ম করেছেন। আপনারা সকলে জানেন যে আজকাল যেসব সামাজিক যোগাযোগ আছে তা একটা পরিবারে মিলে দেখা সম্ভব না, আপনার ছোট বড় এক জায়গায় বসে দেখা সম্ভব না। আপনারা আবার সেই সকলে জানেন, সেটা ভেঙে বলার কিছু নেই। এবং সত্য না মিথ্যা এরকম যাচাইকরণের কোনো ব্যবস্থা নেই। কিন্তু আমাদের যে ওনেট, সেটা সত্যতা অনেক অনেক সুন্দর, সামাজিক ভাবে সকলে এক জায়গায় বসে ব্যবহার করা যাবে। ও একাডেমি অনলাইনে শিক্ষার জন্য এআই চালিত সিস্টেম। আপনারা সকলে জানেন আমাদের প্রতিটা পণ্য কিন্তু 100% এআই চালিত হবে। সেই এআই চালিত দিয়ে আপনি যে দূরের শিক্ষা, ধারের শিক্ষা, আপনার বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে সুযোগগুলো আমার আপনার নাই, সেটাও এই অনলাইনে শিক্ষার মাধ্যমে, এই আমাদের অনপেসিভের এই ও একাডেমি, এই শিক্ষার মাধ্যমে, এই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনি আপনার উচ্চতার শিক্ষা, আপনার সকল জ্ঞান এখান থেকে আনতে পারবেন। সেরকম একটা সিস্টেম তৈরি করেছেন। ওই স্টাফ কর্মীদের পরিচালনার জন্য একটা পূর্ণাঙ্গ সমাধান নিয়ে আসছেন। ও মেল উন্নত ইমেল যোগাযোগের ব্যবস্থা করছেন। তাহলে আপনারা এরকম ভাবে আমাদের যে প্রোডাক্ট গুলো তৈরি করছে, যেখানে কৃষি খাতে হোক, আপনার চিকিৎসা খাতে হোক, যে কোনো খাতের জন্য এক একটা করে আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি করেছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট তৈরি করেছেন, সে হচ্ছে ওবলেস। যে ওবলেসের মাধ্যমে পৃথিবীর যে দুরবস্থা, যে বৈষম্যের যে কারণ, অর্থনৈতিক যে কারণ, এগুলো সমাধান করার জন্য কিন্তু ওবলেস তৈরি করেছেন। অনপেসিভের মিশন ভিশন কেবল একটি প্রতিষ্ঠানকে সফল করার লক্ষ্য নয়, বরং একটি বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য এটি এমন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখায় যেখানে প্রযুক্তি কেবল মানুষের প্রয়োজন মেটাবে না, বরং তাদের জীবনের সুখ, সমৃদ্ধি, শান্তি বয়ে আনবে। অনপেসিভের নেতৃত্বে এবং উদ্বোধনের দৃষ্টিভঙ্গি আমাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আপনি যদি এই মিশন ও ভিশনে অংশ হতে চান, তবে এখনই অনপেসিভের সঙ্গে যুক্ত হয়ে এই অসাধারণ যাত্রায় অংশ নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় অনপেসিভ, জয় সকলের। ধন্যবাদ জ্যোৎস্না দাভাদার ম্যাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে আলোচনা রাখলেন আজকের টপিকের উপরে। অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি এইভাবেই সব সময় আমাদের মধ্যে থাকবেন স্যার। আপনাদের এই যে জ্ঞানের আলো ছটা নিয়ে কিন্তু আমরা এগিয়ে দিতে সক্ষম হই। আর পুরো ওয়েবনারটা দারুণ ভাবে জমে যায় শুধু আপনাদেরই জন্য। আর যেসব পার্টিসিপেন্ট বলুন,
আমাদের co-host বলুন, host বলুন, সবাই আছে এক ঝাঁক। আমরা সবাই সবার সাথে থেকে এগিয়ে যেতে চাই। আর এরকম ধরনের অমূল্যবান কথা শুনে আমরা কিন্তু নিজেদেরকে সত্যি অনেকটা অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারি। তাই বলবো, শুরু থেকে শেষ অবধি থাকবেন, সুন্দরভাবে যতটুকু আমাদের এর ভিতরে নির্যাস আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ স্যার, আপনি এইভাবে থাকবেন। ঈশ্বরের কাছে কামনা করি আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে ডেকে নেবো, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কপিল চন্দ্র সামন্ত স্যার। ওয়েলকাম স্যার, শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা ফ্রম ইন্ডিয়া থেকে বলছি। আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে উপস্থিত আমাদের মেন্টর স্যার শ্রী সজল কুমার সিংহ রায় এবং হোস্ট মিসেস জ্যোৎস্না দফেদার ম্যাম, কো হোস্ট, পার্টিসিপেন্ট সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, স্নেহ, ভালোবাসা ও যথাযথ স্থানে প্রণাম। আমাদের এই অনপ্যাসিভ কোম্পানির আজকের যে বিষয়বস্তু, যে টপিক আছে, সেটি হলো অনপ্যাসিভের ভিশন এবং মিশন কি। প্রথমেই বলি, এই কোম্পানিটি হলো একটি ইনক্রেডিবল, অবিশ্বাস্য, অভাবনীয়, অকল্পনীয়, একটি বিস্ময়কর বর্তমান বিশ্বের বহুমুখী উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে। স্যার সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে তার দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে তিনি রিসার্চ করে দেখেছেন যে সারা বিশ্ব যেভাবে চলছে, সেই বিশ্বে কেবলমাত্র 3% লোক তারা সুবিধা পায়, বাকি সমস্ত 97% তারা ঠিকমতো সুবিধে পায়নি, কোনো রকমে জীবনযাপন করে। এইটাই তার ওনার দেখেছেন। এই দেখে ওনার তৃতীয় চক্ষু খুলে গেল যে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করব, যে প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে সারা বিশ্বের এই 800 কোটি মানুষ প্লাস 12 লক্ষ মানুষ, তারা সবাই যেন কিছু না কিছু উপকার পায়। কারণ যে সিস্টেমে সারা পৃথিবী চলছে, উনি উদাহরণও দিয়ে গেলেন গত মিটিংয়ে একটি, যে কেনিয়া, উগান্ডা নিয়ে, সেখানকার যে অর্থনৈতিক পরিকাঠামো, সেই পরিকাঠামোয় কিন্তু তাদের গড় আয় ছিল 4,750 পার ফ্যামিলিতে। কিন্তু ওই দেশের যে সম্পদ আছে, সোনা, আকরিক লোহা, সোনা, ওই সোনা কিন্তু আমরা ইন্টারনেট সার্চ করে দেখেছি যে ওখানে 31 মিলিয়ন টন, মানে ভাবা যায় না সেখানে যা সোনা আছে, সে কেবলমাত্র সেই দেশের যারা পরিচালনায় আছে, কিছু সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি ব্যবসায়ীরা, তারা সম্পূর্ণটাই ভোগ করে যাচ্ছে। বাকি ওই দেশের জনগণের আর্থিক দুরবস্থা একেবারেই খুবই শোচনীয় অবস্থা, সেটা উনি ভালোভাবেই ডিসকাস করে গেছেন। এবং প্রতিটি দেশেও, শুধু ভারত, কেনিয়া, উগান্ডা কেন, সারা পৃথিবীর। তাই তিনি এই অবস্থা দেখে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করলেন, যে প্ল্যাটফর্মটা একদম রিয়াল, লিগাল, এথিক্যাল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যম দিয়ে কমপ্লিট অটোমেশন সিস্টেমে রান করবে। এরকম একটি অনপ্যাসিভ প্ল্যাটফর্ম তৈরি করলেন, যার মেন উদ্দেশ্য হলো হিউম্যানিটি আপলিফটিং। হিউম্যানিটি মানুষের কথা ভাববে, মানুষই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জীব। তাই মানুষের কথা ভেবেই উনি এই যে দুরবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্যে এই প্ল্যাটফর্মটি তৈরি করলেন। আর সঙ্গে কি করলেন, দারিদ্রতা দূরীকরণ এবং কারেকশন টু করাপশন, এটা বিরাট পয়েন্ট। দুর্নীতিকে দমন করবেন। কিভাবে করবেন না, আমাদের যে সময় উনি কোনো যুদ্ধযাত্রা করে, কোনো বিপক্ষে কোনো কথা না বলে, একদম সরাসরি বিজনেসের মাধ্যমে, বিজনেস এই যে ইন্টারনেট জগৎ, এই ইন্টারনেট জগতে কৃষি থেকে, শিল্প থেকে, ব্যবসা থেকে, বাণিজ্য থেকে, শিক্ষা, সমস্ত কিছু প্ল্যাটফর্মের জন্য এক একটি উন্নত মানের ফিচার যুক্ত, এআই যুক্ত করে সমস্ত প্রোডাক্টগুলি একটি ইকোসিস্টেমের মধ্যে আনলেন। ওই ইকোসিস্টেমে এনে প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে ব্যবহার করা যাবে এবং যে যার মতো করে ওই যার যতটুকু যে প্রোডাক্টটি দরকার, সে সেই প্রোডাক্টটি কিন্তু সংগ্রহ করতে পারবে অতি সহজেই এবং সুলভ মূল্যে। এবং সেই দিক থেকে বিচার করলে বলা যায় যে অসাধারণ, টোটাল ইন্টারনেট জগতের মাদার অফ ইন্টারনেট, টোটাল বিজনেস সলিউশন, সারা পৃথিবীতে যা বিজনেস আছে তাদের সলিউশন দেবে। পাওয়ার অফ ইন্টারনেট, ইন্টারনেট জগতের একটা আলাদা শক্তি। এর সঙ্গে আছে অ্যাডভান্স টেকনোলজি এবং সিকিউরিটি
যুক্ত করা আছে প্রত্যেকটি প্রোডাক্ট। তো ইকোসিস্টেমের মধ্যে যে প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলি অনন্য, ইউনিক। কেন আমাদের কোম্পানির হচ্ছে ইউনিক? ইউনিক এই কারণেই যে এখনো পর্যন্ত সারা বিশ্বে এই ধরনের কেউ প্রজেক্ট বা কনসেপ্ট পৃথিবীর বুকে আনতে পারেনি, সাহস হয়নি বা আনতে পারেনি বা ভাবেওনি, কিন্তু উনি ভাবলেন। তাই এই যে ভাবলেন, এই ভাবনাটাই ওনার হচ্ছে সবচেয়ে বড় বর্তমান দেশের ইউনিক। এটা আগামী কেউ আর এই প্রজেক্টটা আনতে পারবে না, কারণ এটা কপিরাইট রিজার্ভ হয়ে গেল। অন্য কেউ আনলেও তার ভীষণ মিশনকে অন্যভাবে প্রতিফলিত করার চেষ্টা করবে। কিন্তু আমাদের কোম্পানি অলরেডি যে সমস্তগুলি নিয়ে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার পথে যে বাধা সৃষ্টি হলো অনন্য বলে বা ইউনিক বলে, বা যারা ইন্টারনেট জগতে আছে তারা কিন্তু অনেক বাধা সৃষ্টি করে দিল, বা আমাদের মধ্যে কিছু ফাউন্ডিং মেম্বার বা টেক টিম তারা এগুলি করেছে, কিন্তু সেগুলোকে সম্পূর্ণই বাধা ছিল বলেই সেগুলোকে আরো নূতনভাবে তৈরি করে উনি এগিয়ে চলেছেন তার দৃঢ় সিদ্ধান্ত, ডু অর ডাইয়ের মধ্য দিয়ে, এবং আমাদের যথেষ্ট সম্মান দেয়। এবং এই ধরনের মানুষ পৃথিবীর বুকে, এই মহান মানুষ পৃথিবীর বুকে নেই বললেই হয়। আমি বলতে পারি এই মানুষটি ঈশ্বরের কোনো প্রতিনিধি, তাই তার মাথায় অত্যন্ত সাহসিকতার সঙ্গে উনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাচ্ছেন, বা আমাদের সঙ্গে নিয়েছেন বা সঙ্গে নিয়ে থাকবেন। এটুকুও বলেছেন যে সবাইকে ফাইন্যান্সিয়াল, অর্থনৈতিক দিকে স্বাবলম্বী এবং টাইম দেবো, এবং স্বচ্ছ একটা সুন্দর একটা জীবন, এবং এই বিশ্বটা আলাদা একটা রিসেপ দেবে, পৃথিবীটাকে পুরো রিসেপ দেবে। যে মডেলটা আছে পৃথিবীর যেভাবে চলছে তাকে পুরো রিসেপ দেওয়ার জন্যে হার্ট অ্যান্ড সোল ট্রাই করছেন আমাদেরকে সঙ্গে নিয়ে। তার সঙ্গে আমরা অবশ্যই এথিক্যালি এবং তাকে সাহস উদ্দীপনা দিয়ে কোনো নেগেটিভ বা নাস্তিক কথা না বলে সরাসরি তাকে সহযোগিতা এবং উৎসাহ দিয়ে এগিয়ে যাব, এটাই হবে আমাদের লক্ষ্য। কোম্পানির যেমন লক্ষ্য আছে সারা পৃথিবীর মানুষকে সে সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়ে, প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে সমাজের একটা সভ্য সমাজ ব্যবস্থা গড়ে তোলা, একটা যেখানে কোনো থাকবে না মারামারি, কাটাকাটি, হানাহানি, সন্ত্রাস, সব কিছুকে রুখে দেবে। এই বিজনেস প্ল্যাটফর্মের যে প্রোডাক্টগুলি আছে প্রত্যেকটি প্রোডাক্টের মূল্য যেহেতু কম এবং অত্যন্ত গুণসম্পন্ন এবং তাদের কাজ বেশি, তাই সেগুলি কিন্তু কাজ করবে ভবিষ্যতে। প্রোডাক্টগুলির মধ্যে আছে ইকোসিস্টেমে ওমেল, যেটা ইমেল মার্কেটিং। ওমেলের আনলিমিটেড ফিচার আছে, আনলিমিটেড স্টোরিং ক্যাপাসিটি, অডিও ভিডিও সমস্ত কিছু আছে। ওনেট, সেটা সিরাজ সাল বললেন যে ওনেট সামাজিক সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানে কিন্তু 18 বছরের নিচে যারা তারা আসতে পারবে না এই প্ল্যাটফর্মে। এটা সারা বিশ্বকে সামাজিকভাবে এটা যুক্ত করে দেবে। ও ট্রিম বড় বড় লিঙ্কগুলোকে ছোট করবে। ও কানেক্ট যেটা আছে আমাদের মাদার অফ ইন্টারনেট, ব্যাকবোন অফ দ্য কোম্পানি, ওখানে সেই প্রোডাক্টটির মাধ্যমে কিন্তু আমরা সরাসরি অডিও ভিডিও কনফারেন্সিং টুল সারা বিশ্বের সঙ্গে আমরা ছোট বড় ব্যবসায়ী, রাজনৈতিক প্ল্যাটফর্ম সবাই কিন্তু এই প্ল্যাটফর্মটা কম দামে প্রোডাক্ট দিয়ে বেশি সুবিধে পাবে। এবং ও ট্র্যাকার আছে যেটি সমস্ত ফোনে, মোবাইল ফোন বা ল্যাপটপ কম্পিউটার সমস্ত আইপি বা ইন্টারনেট প্রোটোকল সিস্টেমটাকে ট্র্যাক করবে, কি কোথায় কোন ভাবে 2 নম্বরই বা কিছু কাজ করছে। ওবলেস যেটি আছে, ওবলেসের মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে যখন কোথাও না কোথাও ভূমিকম্প, কোথাও খরা, কোথাও বন্যা বা আদার্স কোনো অসহায় মানুষ থাকবে, তাদের কিন্তু ওবলেসের মাধ্যমে আমাদের এই কোম্পানি একটি ফান্ড তৈরি করে গেছে। এই ফান্ডের মাধ্যমে টাকা দিয়ে, অর্থ দিয়ে কোনো ভালো প্রতিষ্ঠানও তৈরি করতে পারে বা অসহায় অবস্থায় মানুষদের সহযোগিতা করতে পারে। এবং ও স্টাফ যেটা আছে, এই ও স্টাফটা কিন্তু বড় বড় কোম্পানির ক্ষেত্রে তাদের কর্মচারীদের যে স্টাফ, তাদের রিক্রুটমেন্ট থেকে আরম্ভ করে তাদের স্যালারি, তাদের কোম্পানির যে পিএফআই আদার সমস্ত কিছু কন্ট্রোল থাকবে। আর ওডেস থাকবে, কোম্পানি একটি কাস্টমার কেয়ারিটি হিসেবে ব্যবহার হবে। এই কাস্টমার কেয়ার থেকে গ্লোবালি সমস্ত কিন্তু জায়গায় কিন্তু যোগাযোগ ব্যবস্থা সুন্দরভাবে থাকে, সিরিয়ালি সিস্টেমে এখান থেকে মেনটেন হবে, কি কোথায় কোনটি দরকার, কোন প্রোডাক্ট বা কিভাবে ব্যবসাটি চালাবে বা কে যোগাযোগ করছে, সমস্ত কিন্তু ইনফরমেশন এই ওডেস থেকে পাওয়া যাবে। ও ভার্চুয়াল একটা প্রোডাক্ট যেটা যেখানে ইন্টারনেট থাকবে না সেখানে কিন্তু ইন্টারনেট কানেকশনটা সাপোর্ট দেবে এই ভার্চুয়াল প্রোডাক্টটার। অ্যাকাউন্টিং একটা প্রোডাক্ট আছে বিশাল, যেটা অ্যাকাউন্টিং প্রজেক্ট, হিসাবপত্র রাখার জন্য ছোট বড় ব্যবসায়ী টোটালি সেই ব্যবস্থাটাকে এত সুন্দর, যেটা বর্তমানে একটা আমেরিকান প্যাকেজ আছে ট্যালির মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে অল্প সময়ে তাড়াতাড়ি অ্যাকাউন্টসটা একটা ভাউচার এন্ট্রির মাধ্যম দিয়ে কমপ্লিট করা যায়। সেটাও কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে এই যে
অ্যাকাউন্টিং প্রজেক্ট আছে। অ্যাকাউন্টিং প্রজেক্টের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের সহজে সুন্দরভাবে মানে হিসাবপত্র, ট্যাক্সেশন সমস্ত কমপ্লিটলি সুন্দরভাবে করতে পারবে। এবং ও মাই লাইফ বলে একটা প্রোডাক্ট আছে, আমি শুনেছিলাম, তবে এখনো ওইটা দেখছি কিনা জানি না। একবার শুনেছিলাম ও মাই লাইফ। ও মাই লাইফের মধ্যে আপনার জীবনের সমস্ত হিস্ট্রিটা কিন্তু ওখানে রেকর্ডিং বা স্টোরিং করে রাখা যাবে যুগ যুগ ধরে, যেটা পরবর্তী নেক্সট জেনারেশন দেখে ভাববে বা বুঝবে যে আমার যে পূর্বসূরি যে কিভাবে এই প্ল্যাটফর্মে এসেছিল, সেগুলো কিন্তু এখানে ওসপের মাধ্যম দিয়ে আমরা আমাদের প্রোডাক্টগুলি কেনাবেচা করতে, আমরা কেনাবেচা অনলাইনের মাধ্যমে করতে পারবো, কিনতে পারবো। অঞ্জয় আছে, অঞ্জয় প্রোডাক্টটা ছোট 2.5 বছর বয়স থেকে বা 3 বছর বয়স থেকে 6 থেকে 12, 12 থেকে 18 এই বয়সের ছেলেদের কিন্তু বাড়িতে বসেই মা তার শিশুকে সুন্দর করে গড়ে তুলতে পারবে। এবং ওকাডেমি যেটা আছে ওটার অনলাইন থ্রু ডিজে, ওটার সমস্ত শিক্ষা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো লাইনের ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি সমস্ত কিন্তু বড় বড় বিশ্বের প্রতিষ্ঠান থেকে আমরা বাড়িতে বসে সুন্দর সিস্টেমে, বাইরে যেতে হবে না, অল্প পয়সায় আমরা কিন্তু সহজে শিক্ষাটাকে, মেন দরকার শিক্ষা, যেটা বারবার আমাদের স্যার বলছেন হিউম্যানিটি আপডেট করতে শিক্ষা দরকার। শিক্ষা নে চেতনা, চেতনা নে বিপ্লব, এবং সমাজ গড়ে তুলে। তাই ওকাডেমি প্ল্যাটফর্ম দরকার আছে। ওডেমেন, প্রত্যেকের নামে আমাদের ওডেমেন ব্যবসায়ী ওয়েবসাইট থাকবে। সেই ওয়েবসাইটে আমরা কিন্তু সারা বিশ্বে গ্লোবালি পরিচিত হতে চলেছি। আমাদের আইডেন্টিটি সারা বিশ্বে, এবং আমরা একটা গ্লোবাল টিমে পরিণত, যে সেখানে ফ্যামিলি তৈরি হয়ে গেছে। সারা বিশ্ব আজকে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সমস্ত কিন্তু গড়ে উঠবে আরো সুন্দরভাবে। আগামী দিন যখন আমরা ফাইন্যান্সিয়ালি ফ্রি হব, তখন কিন্তু একটা সুন্দর, একটি সভ্য সমাজ, একটা সুন্দর ব্যবস্থা, এই ব্যবস্থা কিন্তু এরশাদের ভিশন মিশনের মধ্যে অসাধারণভাবে কাজ করছে, সেটা আমরা সকলেই বুঝতে পারছি। কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু এইটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। এই ভিশন মিশনকে অনেকেই বুঝতে পারছি না যে তাই তো দেরি লাগছে। কারণ এই প্রোডাক্টগুলি এত সহজ, মুখে তো আমরা বলে দিচ্ছি অনেক কথা, কিন্তু সেগুলি বাস্তবে রূপ দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে টেক টিমকে সঙ্গে নিয়ে আমাদের স্যার ইঞ্জিনিয়ার এবং ডেটা সায়েন্টিস্ট, অলসো আরও অনেক ম্যানেজমেন্ট টিম আছে, তাদের সকলকে ধন্যবাদ দেবো। অ্যাশ স্যারকে ধন্যবাদ এবং স্যালুট। আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার, ওনাকে বিশেষ ধন্যবাদ। কারণ এই প্ল্যাটফর্ম তৈরি করার ফলে আমরা আজকেই যে পরিচিতি পাচ্ছি বা একটা গ্লোবাল ফ্যামিলির সঙ্গে অংশগ্রহণ করেছি, তাটা আমরা বাড়িতে বসে যেটা কোনোদিন ভাবতে পারিনি, সেটা কিন্তু আমরা এখানে পেয়েছি। এটা একটা বিশেষ পাওনা। এটা অ্যাশ স্যারের উদ্দেশ্য ছিল ব্যবসা স্বার্থভাবে না, ব্যক্তিগত স্বার্থ না, এটা সমস্ত স্বার্থ, সমষ্টিগত উন্নয়নের জন্য তার ডাক মানে এই নয় যে উনি আন্দোলন করছেন, কোনো রাজনীতি করছেন। উনি বিজনেসটি তৈরি করে, প্রোডাক্টগুলি যেগুলো তৈরি করে তার মাধ্যমে রোজগার করবে অর্থ, সেই রেভিনিউ দিয়ে নিজেদের স্বার্থ মেটাবে। ব্যবসায় কোম্পানি তার নিজস্ব কিছু রাখবে, বাকিটা কিন্তু সরাসরি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এই যে পৃথিবীতে অসম বন্টন, সম্পদের অসম বন্টন, এই অসম বন্টন ব্যবস্থার সুষম বন্টন ব্যবস্থায় প্রোডাক্টগুলির মাধ্যম দিয়েই হবে। অটোমেটিক কারেকশন হয়ে যাবে করাপশন। তাই বলি যে সকলেই আমরা স্টেটুন থাকবো, ধৈর্য ধরবো, বিশ্বাস রাখবো, আস্থা রাখবো। আমি 100% শিওর, বা সকলেই অবশ্যই শিওর থাকবো যে একদিন না একদিন আসছেই। সেটি খুব অল্প দিনের মধ্যেই আসবে, সময় বলা যাবে না। তবে এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। এবং সকলেই সুন্দর সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন, শরীর স্বাস্থ্য মেনটেন করুন। কারণ আগামী দিন যে পয়সা অর্থ আসবে, সেগুলিকে ভোগ করতে হলে কিন্তু স্বাস্থ্যই সম্পদ, অর্থই সম্পদ নয়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ, ওভার টু জ্যোৎস্না দফেদার ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। অসাধারণভাবে আলোচনা রাখলেন স্যার। এভাবেই পাশে থাকবেন, এভাবেই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ। আমি এবার পার্টিসিপেন্ট থেকে সবাইকে বলবো, যারা আজকের এই টপিকের উপরে কথা বলতে ইচ্ছুক, অবশ্যই আপনারা এগিয়ে আসুন। যাদের কাছে অডিও আছে তারা আনমিউট করে আসুন, যাদের কাছে অডিওটা নেই তারা অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং স্যার। ওয়েলকাম আমাদের পঙ্কজ হালদার স্যার। ওয়েলকাম, কন্টিনিউ স্যার। শুভ সন্ধ্যার অসংখ্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের যে টপিক অনুযায়ী যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের অনপ্যাসিভের মিশনটা কি অ্যাকচুয়াল। তার আগে একটু বলি,
যে সমস্ত বক্তারা বলে গেছেন এই পর্যন্ত, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। অসাধারণ আলোচনা প্রত্যেকে রেখেছেন। এবং অনপেসিভের মিশন ভিশনের আগে একটু বলি যে আমরা যারা এখানে উপস্থিত আছি অনপেসিভ থেকে, মিশন ভিশন অনপেসিভের নিশ্চয়ই আছে, কিন্তু আমরা এখান থেকে কি পেলাম, কি শিখলাম যদি ধরি, তাহলে দেখুন সাবলীল ভাবে কথাবার্তা বলার যে ইচ্ছা বা বলার যে চেষ্টা বা বলার যে ক্ষমতা, সেটা কিন্তু এখান থেকে তৈরি করে দিয়েছে অনপেসিভ। আর একটা জিনিস ভালো লাগছে, গত দুদিন আগে আমাদের ক্রিস জনসন না মার্টি ডিগামো স্যারের জন্মদিন গেছে। দেখুন সারা বিশ্বে অনপেসিভ যেহেতু ছড়িয়ে আছে, সেই ওয়েবিনারে আমরা দেখলাম সারা বিশ্ব থেকে লোক কিন্তু যুক্ত হয়েছিল ওই ওয়েবিনারে, এবং সেটা লাইভ টেলিকাস্ট হয়েছে। এবং সব থেকে বড় পাওনা হচ্ছে একজন বড় লিডার যাকে আমরা দেখে থাকি বা যাকে আমরা শুনে থাকি বা যার স্পিচের উপর আমরা অনেকটাই ডিপেন্ডেন্ট, তাদের জন্মদিন সেলিব্রেট হচ্ছে এবং সেটা সারা বিশ্বের মানুষ দেখছে। এইটা কিন্তু একটা অনপেসিভ না থাকলে হয়তো পাওয়া যেত না, কারণ অনেক বড় বড় সেলিব্রিটি আছে যাদেরকে আমরা দেখি টিভিতে বা বিভিন্ন জায়গায়, যাদের সেলিব্রেশন হয়, যাদের জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠান, সেখানে আমাদের কোনো ভূমিকা থাকে না। কিন্তু দেখুন অনপেসিভ এসে আমাদের একটা কত বড় প্রাপ্তি। আজকে হয়তো আমি খুব নগণ্য একটা ফাউন্ডার, কিন্তু 14 লক্ষ প্লাস ফাউন্ডারের মধ্যে কিন্তু আমি একজন। সেরকম যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকেই কিন্তু একজন 14 লক্ষ প্লাস ফাউন্ডারের মধ্যে। এই মানুষগুলো যেদিন সাকসেস পাবে বা যেদিন কোম্পানি সঠিকভাবে লঞ্চ করবে, এই মানুষগুলোরও কিন্তু পরিচিতি হবে সারা বিশ্ব জুড়ে। এইটা কি কম পাওনা? এবং আমাদের শুধু অ্যাসার নয়, যারা যারা অ্যাসারের আশেপাশে আছেন বা যে সমস্ত দেশ থেকে বড় বড় লিডাররা আছেন, তারা প্রত্যেকে একজন মানুষকে কি বলবো শুভকামনা জানাচ্ছে। এইটা হচ্ছে সব থেকে বড় পাওনা। কারণ আপনার জন্মদিন সেলিব্রেট যদি হয় আপনার পরিচিত কিছু লোকের মধ্যেই হয়, কিন্তু এখানে দেখুন সারা বিশ্বের মানুষ জানতে পারছে আপনার আজকে জন্মদিন। অনপ্যাসিভ যেমন করাপশনকে কারেকশন করবে এবং আপনাকে টাইম ফ্রিডম দেবে, মানি ফ্রিডম দেবে, তার সঙ্গে কিন্তু দিচ্ছে একটা পরিচিতির লেভেল দিচ্ছে, যেটা কিন্তু অন্য কোনো জায়গায় আপনি পাবেন না, যেটা হয়তো আমরা কোনোদিন কল্পনাও করিনি। আজকে স্যার যখন এসেছিলেন, আজ বলছি না, ওই দিনে স্যার কিন্তু আমরা স্যারকে দুবার দেখতে পেয়েছি, এবং দুবারই উনি একটা কথাই বলেছেন যে উপরওয়ালা ছাড়া, অর্থাৎ ভগবান ছাড়া অনপ্যাসিভকে আটকে রাখার ক্ষমতা কারণ নেই, এবং কারোর উপর উনি ডিপেন্ডেন্ট নয়। অনলি গড ক্যান স্টপ। সুতরাং এই মানুষটার যে দৃঢ় সংকল্প, ওনার যে সাহসিকতার পরিচয় আমরা পাচ্ছি প্রতি মুহূর্তে। হয়তো কোম্পানির ভিতরের ব্যাপারে হয়তো আমাদের বলেননি কিছু, কিন্তু ভিতরের বিষয়টা জেনে আমরা করবোটা কি? আমাদের তো দরকার কোম্পানি সঠিকভাবে লঞ্চ হওয়া, কোম্পানি যেন কোনো বাধা বিঘ্ন না আসে, কোম্পানি যেন তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। কোম্পানি পৌঁছালে আমরাও পৌঁছে যাব। তখন কিন্তু এই পরিচিতি লেভেলটা সারা বিশ্বে ছড়াবে। যেখানে আপনি যান না কেন, আপনি অনপ্যাসিভের একজন ফাউন্ডার, গর্বিত ফাউন্ডার, তখন আপনাকে কিন্তু সেই অঞ্চলে, অর্থাৎ যেখানে আপনি যান না কেন, সেখানে কিন্তু আপনার একটা আলাদা সম্মান হবে, আপনাকে খুঁজবে লোকে। এবং আপনার নির্দিষ্ট এলাকায় যেখান থেকে আপনি জন্মগ্রহণ করেছেন বা যেখানে আপনি বসবাস করেন, সেখানে তো মানুষ আপনাকে খুঁজবেই। কারণ একটা এথিক্যাল কোম্পানি, যে কোম্পানিটা চাইছে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং সাধারণ মানুষের আর্থিক সহায়তা করতে, এবং সেই মানুষটা যখন আর্থিক সহায়তা পাবে সে চাইবে তার সেই আলোটা চারিদিকে ছড়িয়ে দেওয়া। আমরা বলি না, শিক্ষা যত আপনি চর্চা করবেন তত শিক্ষা বাড়ে। ঠিক সেরকম ভাবে আপনি অসহায় দরিদ্র মানুষের পাশে যত দাঁড়াবেন, তত কিন্তু তারা আপনার প্রতি একটা আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি হবে, আপনার প্রতি ভরসা তৈরি হবে। এটা হচ্ছে অনপ্যাসিভ। অনপ্যাসিভ থেকে আমরা পেয়েছি প্রচুর অর্থ ছাড়া প্রচুর কিছু পেয়েছি, কিন্তু অর্থটাই যেহেতু শেষ কথা নয়, আমাদের কিন্তু মানবিকতারই হচ্ছে মূল কথা। কথায় বলে একটা বিজনেস করতে গেলে টাকাটা প্রয়োজন নেই, দরকার হচ্ছে আপনার আইডিয়া, দরকার হচ্ছে আপনার লক্ষ্য। সেই লক্ষ্যটা যদি আপনার ঠিক থাকে, আপনার কিন্তু ঠিক কোনো না কোনো ভাবে কিন্তু অর্থের জোগাড় হবেই। আজকে অনপ্যাসিভে আমরা যারা এসেছি, তারা কিন্তু এই প্রথম যে ফাউন্ডারশিপের যে পয়সাটা দেওয়ার কথা ভাবলেই তখন অনেকে অনেক কিছু নেগেটিভ বলেছি, অর্থাৎ না করার জন্য অনেকে আমরা অনেক কিছু বলেছি, আমার কাছে পয়সা নেই,
আমার কাছে এই মুহূর্তে হবে না, দুদিন পরে হবে। কিন্তু যে মানুষটা করবার জন্য উদগ্রীব হয়েছিল, অর্থাৎ এরকম কিছু এলে আমি সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বো, সেই মানুষটা কিন্তু বলেনি কিন্তু যে আমার কাছে এই মুহূর্তে পয়সা নেই। সে কিন্তু ধার দেনা করে হলেও সে কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। যুক্ত হয়ে গিয়ে সে বুঝতে পেরেছে যে হ্যাঁ, আমি একটা সঠিক কাজ করেছি। আমার নিজস্ব একজন ফাউন্ডার আছে যাকে আমি সুযোগ করে দিয়েছিলাম, তার কিন্তু ব্যাংক থেকে এফডি সে কিন্তু ভাঙিয়ে আজকে ফাউন্ডারশিপ নিয়েছে। সেও কিন্তু খুব সাধারণ বাড়ির একটা ছেলে, তার সে হয়তো ঘর ভাড়া নিয়ে থাকে, কিন্তু তার উদ্দেশ্যই হচ্ছে ভবিষ্যতে একটু নিজের পায়ে দাঁড়ানো বা নিজেকে একটু পৃথিবীর মাঝখানে তুলে ধরা। সেরকম আমাদেরও কিন্তু প্রত্যেকের ইচ্ছা আছে, প্রত্যেকের মনে একটা স্বপ্ন আছে, যে স্বপ্নটা আমরা হয়তো অন্টারশিপ ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে হয়তো পূরণ করতে পারবো না। যেখানে আপনাকে কোনো মতেই বলছে না যে আপনি কিছু টিম তৈরি করুন, যেখানে আপনি বলছে না প্রতি মাসে কিছু প্রোডাক্ট কিনুন, যেখানে বলছে না আপনি কিছু একটা মিটিং করে আপনার প্রত্যেকের থেকে প্রত্যেক মাসে কিছু কালেকশন করে আপনি কোম্পানিকে দিন বা কোম্পানি চাইছে, এরকম কিন্তু কোনো ঘটনাই কিন্তু অনপ্যাসিভে নেই। অনপ্যাসিভ বলেছে যে একটা ফাউন্ডারশিপ একটা ফ্যামিলির জন্য যথেষ্ট, যাদের বেশি আছে আছে, কিন্তু যদি আপনার কাছে একটি থাকে আপনি কিন্তু কোন রকম ভাবেই হীনমন্যতায় ভুগবেন না, বা বলতে পারবেন মনে মনে করবেন না যে আমার কাছে মাত্র একটি ফাউন্ডার আছে, ফাউন্ডারশিপ আছে। সুতরাং আপনি জানবেন যে একটি ফাউন্ডারশিপ আপনাকে আপনার জীবন ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সেজন্য অ্যাস্টারের সঙ্গে থাকবো, অ্যাস্টারের পাশে থাকবো, এবং অনপ্যাসিভের লঞ্চিং এর আগে পর্যন্ত আমরা কিন্তু এইভাবে পজিটিভ থাকবো, চেষ্টা করব যে কোনো রকম ভাবে নেগেটিভিটি নিজেদেরকে গ্রাস করতে না পারে, এবং আমরা আগামী দিনের লক্ষ্যে অবিচল থাকবো। তো অসংখ্য ধন্যবাদ আমাদের জ্যোৎস্না ম্যামকে। উই আর সো ইন ইট টু ইন ইট। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। খুব সুন্দরভাবে স্যার কিন্তু আসলেন আর আমাদের মধ্যে অসাধারণভাবে কিন্তু টপিকের উপরে আলোচনা রেখে গেলেন। সত্যি অসাধারণ। আমরা কিন্তু এভাবেই এগিয়ে আসব। আমরা এতদিনই এখান থেকে অনেক কিছু শিখে গেছে, আমাদের অনেক স্যার ম্যামরা আগে বলে গেলেন। সত্যি অসাধারণ। আমার খুব ভালো লাগছিল যখন আমাদের স্যাররা এই টপিক নিয়ে আলোচনাটা করছিলেন, যে আমরা সত্যি আমরা যতদিন ধরে আসছি ততদিন যাই হোক, একটু অডিওটা সাবধানে রাখুন। আমি শুরু হবার আগেই বলেছিলাম আপনারা একটু যাতে আনমিউট না হয় সেই দিকে খেয়াল রাখবেন, কারণ সুন্দর একটা পরিবেশে তৈরি হবার মধ্যে যখন একটা কেউ কথা বলছে তার অডিওটা আনমিউট হয়ে গেছে, সাইড থেকে নয়েজ আসছে, এটা ভীষণ খারাপ লাগে। তাই শুরু হবার আগে কিন্তু আমি এটা বলি সবসময়। থ্যাংক ইউ আমাদের পঙ্কজ হালদার স্যারকে, অসাধারণ ভাবে আলোচনা রাখলেন। আমরা এইভাবে সবার মাধ্যমে এগিয়ে যাব। থ্যাংক ইউ। তা আমি এই মুহূর্তে ডেকে নেবো, আমাদের মধ্যে আরো একজন ডেডিকেটেড স্যার আছেন, আমাদের নির্মল হুদাতি স্যার। ওয়েলকাম স্যার, শুভ সন্ধ্যা। নির্মল হুদাতি স্যার। যাই হোক, আমি গুড পাচ্ছি না। ইভিনিং ম্যাম। ভেরি গুড গুড ইভিনিং ইভিনিং, ম্যাম। ওয়েলকাম স্যার। হ্যাঁ ম্যাম, আশা করি সকল ফ্রেন্ডস ভালো আছেন, আমিও ভালো আছি, খুব ভালো আছি। যেহেতু আমরা একটা সফটওয়্যার কোম্পানি বা গ্লোবাল একটা সফটওয়্যার কোম্পানির ফাউন্ডিং মেম্বার, এই জন্য আমরা খুব ভালো আছি। কারণ যে প্ল্যাটফর্মে পৃথিবীর কোটি কোটি লোক আসতে পারেনি, আমরা সেখানে মাত্র 14 লক্ষ সামথিং ফাউন্ডার এখানে স্থান পেয়েছি। আর সত্যি স্যার পরশু দিন যে সন্ধ্যাবেলা এলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ খুবই আমার ভালো লেগেছে, এবং তিনি যে এসে তার হাসি আমাদের দিয়েছেন, তাতে আমরা বুঝতে পেরেছি আমরা খুব আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। স্যারের যে চিন্তাভাবনা বা মিশন যারা ব্রেক করেছে তারা আমাদের চোখে খুবই খারাপ লোক, এটা আমরাও বুঝতে পারছি। কিন্তু স্যার যেভাবে ড্রাইভিং করে গাড়িটাকে পাশ কাটিয়ে চলে গেলেন, তাতে আমরা খুবই খুশি হয়েছি। এবং স্যারের যে মিশন তিনি তার লক্ষ্যে অবিচল আছেন, কারণ তিনি তাদের প্রতি সেই সমস্ত দুষ্ট লোকেদের
পেছনে প্রতিশোধ না নিয়ে তিনি তার যে লক্ষ্য, যে আমার কোম্পানিকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমার ফাউন্ডারকে আমার তাদের যেটা চেয়েছে তাদের সেটা দিতে হবে, সেই দিকেই তিনি লক্ষ্য রেখেছেন। তিনি ওই দিকে ঠিক লক্ষ্য না রেখে কোম্পানির দিকে লক্ষ্য রেখেছেন। এবং তার এই যে অ্যাটিটিউড আমাদের সিও স্যারের আমাদেরকে একটা নতুন প্রেরণা জুগিয়েছে আমি তো মনে করি। তিনি প্রায় 1 মাস পর এলেন, এসে তিনি যে আমাদের উৎসাহিত করলেন, যে তার ফিলিংস দেখালেন, হয়তো কোম্পানি সম্পর্কে তিনি বিশেষ কিছু আপডেট দেননি, কিন্তু তার যে অ্যাপিয়ারেন্স তাতেই আমরা অনেকেই খুশি হয়েছি। তা আমাদের যে সমস্ত প্রোডাক্ট আগামী দিনে কমার্শিয়ালি ভাবে লঞ্চ হবে, সেটা যে একটা বিরাট ব্লাস্ট হবে, সেটা ইন্টারনেট জগতে যে ব্লাস্ট হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমি খুব খুশি, সকল বন্ধুরা খুশি থাকবেন, যেহেতু আমরা একটা কোম্পানির ফাউন্ডিং মেম্বার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ম্যাম, একটু ব্যস্ত আছি, উই আর শো ইন ইট টু ইন ইট। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। আপনিও সুন্দরভাবে স্যারের উপস্থিতির কথাটা আমাদের মধ্যে শেয়ার করলেন, অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে ডেকে নেবো আমাদের মধ্যে আরো একজন ডেডিকেটেড লেডি স্পিকার আছেন, আমাদের তসলিমা আক্তার ম্যাম। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। শুভ সন্ধ্যা ম্যাম। আমাকে শোনা যায়? ম্যাম শোনা যাচ্ছে আমাকে? হ্যালো জ্যোৎস্না ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আপনাকে। বলছি আমাদের এই মুহূর্তে একটু স্যারকে ডেকে নেন আমাদের। আমি স্যারকে মেসেজ করেছি, কোনো উত্তর পাইনি বলে সেই মুহূর্তে আমি বলছি না। দিয়েছেন উনি উত্তর দিয়েছেন, আপনি ডেকে নেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে গাইড করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, খুব ভালো লাগলো। তা আমাদের মধ্যে সেই আমাদের সবার প্রিয়, সবার নয়নের মণি কিন্তু আমাদের সেই মেন্টর স্যার, আমাদের সজল কুমার সিংহ রায় স্যারকে আমি ওয়েলকাম করছি। স্যার আসুন, সবাই একটু আনমিউট করে হ্যান্ড ক্লাপ করবেন। ওয়েলকাম 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 স্যার। থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম স্যার, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। সকলকে আন্তরিক ওয়েলকাম শুভেচ্ছা। স্যার। একদম তাই। থ্যাংক ইউ সো মাচ, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের ইভিনিং সেশনে। সুন্দরভাবে টপিকের উপর এবং বর্তমান ভবিষ্যৎ সব নিয়েই কিন্তু আমাদের বিশিষ্ট ব্যক্তিত্বরা যারা আলোচনা করলেন, দুর্ধর্ষভাবে আলোচনা করেছেন। গতকালকে ব্যস্ততা থাকার কারণে আসতে পারিনি, বাট পরশু দিন যে দুবার মিস্টার অ্যাশ এসেছিলেন, সেখান থেকে আমরা বহু কিছু তথ্য কানে না শুনলেও বহু কিছু তথ্য ওনার ছোট ছোট কথাতে আমরা কিন্তু খুঁজে বার করেছি। নিশ্চিতভাবে সেগুলো পেয়ে আমরা কিন্তু গর্বিত, আমরা আনন্দিত যে আমরা সঠিক গন্তব্যের দিকে যাচ্ছি। তো সেটা বলার আগে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে কৃষ্ণের জন্ম বা কৃষ্ণের জন্মের বাণী বুঝল না, যে কংস বারবার তার বোনের যে সমস্ত সন্তানগুলো হতো, তার কারণ তাকে বলা হয়েছিল যে তোমাকে তোমার ভাগ্নেরাই মারবে, তোমার ভাগ্নে তোমাকে মারবে, কারণ তুমি সেই দিদিকে জেলবন্দি করে রেখেছো, দিদিকে এবং তার দিদির বরকে, এবং সেখানে যে সন্তানগুলো হবে সবটাই কংস শপথ করলো যে আমি এই সন্তানগুলোকে বাঁচতেই দেবো না, কারণ আমার এই বোনের গর্ভেই কিন্তু জন্ম নেবে যে সে আমাকেই বধ করবে, তাহলে যতগুলোই হবে আমি বধ করব। তো সেই বধ করে যখন তখন কিন্তু সেই আকাশ থেকে বাণী এসেছিল, দৈব বাণী, যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। কথাটা এই কারণে বললাম, গতকাল পরশু দিনকে মিস্টার অ্যাশ এরমই কিছু কথা বলছিলেন, নিশ্চিত আপনারা বুঝেছেন, জেনেছেন যে আগামী দিন বা বর্তমানেও ইন্টারনেটে প্রচুর পয়সা আছে, প্রচুর টাকা, প্রচুর, মিস্টার অ্যাশও বলছিলেন যে প্রচুর অর্থ কিন্তু ইন্টারনেটে আছে, কিন্তু তার
সঠিক ডিস্ট্রিবিউশন নেই। আর এই সঠিক ডিস্ট্রিবিউশন যে করবে, যে করার সাহস রাখবে, তার কিন্তু অনেক রকমের ঝড় ঝাপটা, অনেক রকমের অভিযোগ, অনেক রকমের করাপশন এর মধ্যে কিছু মানুষকে নিয়ে নেওয়া, এগুলো কিন্তু ঘটবে। এটা আমাদের ক্ষেত্রেও কিন্তু ঘটেছে। অর্থাৎ অনপ্যাসিভ কিন্তু এই করাপশনটাকে কিন্তু দূর করতে চেয়েছে, যে সমবন্টন। আমি তার আগে কয়েকটা কথা বলি, যে আজকের যে টপিক, যে অনপ্যাসিভের উদ্দেশ্য, অনপ্যাসিভের মিশন সম্পর্কে, তা আমরা নিশ্চিত অনপ্যাসিভের মিশন সম্পর্কে আমরা জানি, অনপ্যাসিভের মিস্টার অ্যাশের ভিশন সম্পর্কে কিন্তু আমরা জানি, এবং সেখানে আলোচনাও আপনারা অনেকেই করলেন। আমি সেই প্রসঙ্গটাতে খুব বেশি দৃষ্টিপাত করছি না, বাট আমি এটুকুটাই বলতে চাই যে গত দিন মিস্টার অ্যাশ যেভাবে উনি এসে দুবার এসেছেন, একবার তো উনি এসেছেন মার্টি স্যার, ক্রিস স্যার এবং আরো একজন ছিলেন, এবং তার সাথে ওখানে কিন্তু হ্যাপি বার্থডে উইশ করেছিলেন। 65 মানে 65তম জন্মবর্ষ পালন হলো আমাদের মার্টি স্যারের সেখানে। দ্বিতীয়বার আবারও কিন্তু উনি এসেছিলেন, যেখানে গ্লোবালি বহু লিডাররা সেখানে ছিল, দ্য টপ ডট লাইভে সেখানে সেটা সম্প্রচার হয়েছিল। আপনারা নিশ্চিতভাবে সেখানেও মিস্টার অ্যাশকে আবারও দেখেছেন। আমি প্রথম কথা একটা জিনিসই বলবো, যে মানুষটা মনে হতে পারে বিভিন্ন মানুষের চিন্তা ভাবনাতে যে মানুষটা সাকসেস এনে দিতে পারছে না, যে মানুষটার কথা হয়তো অনেকে ভাবে যে মানুষটা হয়তো বিভিন্ন আইনি জটিলতার মধ্যে জড়িয়ে আছে, তাই সেই মানুষটা কি কখনো এসে বলবে, কারোর বার্থডে উইশ করতে আসবে? তার মনোবল কি সেরম হবে? আপনার কি হয়, আপনার যদি পেট খারাপ থাকে, আপনি পাশের বাড়িতে যদি বিয়ে বাড়ি হয়, আপনি মুখ দেখাতেও যান না, কারণ আপনার শরীরটা ভালো নেই, আপনার পেটটা ভালো নেই, আপনি অসুস্থ ফিল করছেন। সেখানে একটা মিস্টার অ্যাশ এখানে এসে দুইবার উপস্থিত হলেন। এখান থেকে কি আমাদের কি মনে হয়? অনেকে বলছে যে আমাদের মিস্টার অ্যাশ কিন্তু আমাদেরকে আপডেট কিছু দিল না। দুবার এলো মিস্টার অ্যাশ, আপডেট কিছু বললো না। কবে আপডেট? মানে আমাদের একটাই অংশ, যে কবে গ্লোবাল লঞ্চ করবে, কবে আমাদের টাকা পয়সা পাবো, এটা। বাট মিস্টার অ্যাশ যেটুকুটা বলেছেন দুবার এসে, আশাটাই হচ্ছে উনি উৎসাহিত বিষয়গুলো নিয়ে, উনি কমিটেড যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলোতে উনি অনেকটা অগ্রসর করে অলরেডি ফেলেছেন বলেই উনি কিন্তু আসছেন বা এসেছেন 24 তারিখেও তাই, ডিসেম্বর 2024-এর, এবং এই দিনকেও কিন্তু তাই 2025-এর 26শে জানুয়ারি, দুইবার আসা। এবং যে কথাগুলো উনি বলেছেন সেই কথাগুলোকে কিন্তু বুঝতে হবে তার ইনার মিনিং কি আছে। যে মানুষটা কেসে জর্জরিত মনে হচ্ছে, যে মানুষটা মনে হচ্ছে সাকসেস আর এনে দিতে পারবে না, যে মানুষটা মনে হচ্ছে স্টাফদেরকে স্যালারি দিতে পারে না, যে মানুষটা মনে হচ্ছে হায়দ্রাবাদে অফিস আছে কিনা সন্দেহ, যে মানুষটা মনে হচ্ছে এরা বহু মানুষ এখান থেকে ছিটকে পালিয়ে গেছে, সেই মানুষটা এত স্বতঃস্ফূর্ত ভাবে আসে কি করে? সেই মানুষটা আবারও এসে এদিনকে বলে কি করে যে পৃথিবীতে এখনো কোনো মানুষের জন্ম হয়নি যে আমাকে অনপ্যাসিভকে স্টপ করতে পারে, অনলি গড ছাড়া। অর্থাৎ এক্সেপশনাল যেটা, সেটা হচ্ছে অনলি গড। তার মানে ঈশ্বর ছাড়া এখন পর্যন্ত অনপ্যাসিভকে থামিয়ে রাখে, দমিয়ে রাখে, সেটা কিন্তু নেই। এটা কখন বলছে? এই দিনকে, 26 তারিখ। তাহলে লেভেলটা কি, কনফিডেন্ট লেভেলটা কোন জায়গায় হলে পারে? আপনি আমি কি পারি কখনো, যদি আমাদের নিজেদের প্রবলেম থাকে, মানসিক ভারাক্রান্ত হয়ে আমরা ভালোভাবে কথা বলি না মানুষকে? আমরা যখন অসুস্থ, আমি যখন জর্জরিত বিভিন্ন আইনি জটিলতাতে, আমি কিন্তু একান্তে কোনাতে বসে থাকি ঘরের মধ্যে, আমি দুটো মানুষের সাথে কথা বলার ইচ্ছে আমার হয় না, বিরক্ত লাগে। তাহলে সেই মানুষটা এত কিছু আমরা ভাবছি, এটা আমাদের ভাবনা, বাট উনি কিন্তু এসে কিন্তু আমাদের সামনে বলছেন যে ঈশ্বর ছাড়া অনপ্যাসিভকে বন্ধ করার মতো কেউ নেই। কারণ উনি প্রথমেই যখন উইশ করতে আসেন মাটি স্যারকে প্রথমবার, তখনই কিন্তু উনি বলেছিলেন বহু মানুষের বহু প্রচেষ্টা অনপ্যাসিভকে বন্ধ করা, অনপ্যাসিভকে স্টপ করা, অনপ্যাসিভে বিঘ্ন ঘটানো, বাট তারা কিন্তু সেটা সাকসেসফুলি করতে পারেনি। তারা বিগত দিনে করেছে, তারা বর্তমানেও তারা কিন্তু করছে প্রয়াস, বাট সেই প্রয়াসে তারা কিন্তু বিফল। তার মানে সফলকে অনপ্যাসিভ এবং তার সিস্টেম, মিস্টার অ্যাশ, তার ম্যানেজমেন্ট, তার প্রোডাক্ট, তার লিগ্যালিটি। মিস্টার অ্যাশ এটাও এটা বলেছেন যে এসএসসির কথাটা উল্লেখ করে উনি বলেননি, বাট বিভিন্ন কেসেস যেটাগুলো আছে, যেগুলো শুনছি, মিস্টার অ্যাশ কিন্তু বলেছেন যে আমাদের কাছে সঠিক এভিডেন্স আছে,
তথ্য আছে, ডকুমেন্ট আছে যে আমরা অনৈতিক কাজ করিনি। এই কথাগুলোর মধ্যে থেকে আপনার আমার আর কি বোঝার আছে, আর কি জানার আছে? হ্যাঁ, একটাই জানার আছে, দিনটা কবে। একটাই জানার আছে, কবে আমি পাবো। একটাই জানার আছে, কি কি প্রোডাক্ট পাবো। এইটুকুটাই তো, বাকি আমাদের আর কিছু জানার নেই। কারণ অনপ্যাসিভ যে লিগ্যালিটি মেনটেন করে যাচ্ছে, এটা এদিন কেউ এসে বলছে। অনপ্যাসিভ যে বন্ধ করতে পারবে না গড ছাড়া, ঈশ্বর আল্লাহ গড ছাড়া, সেটাও কিন্তু মিস্টার এস বলছে না। এটাতে কনফিডেন্ট। আমরা তাকে দেখতে না পেলে ভাবি আসে না কেন, তাহলে পরে নিশ্চিতভাবে কিছু প্রবলেম। তার আগে যে ডিসেম্বরে আমরা 24 তারিখের আগে ভাবছিলাম বিভিন্ন মানুষের কথা শুনে মিস্টার অ্যাস মনে হয় জেলে। যেই 24 তারিখ এলো, এসে মিস্টার অ্যাস তো কিছু বললো না। আরে ভাই, প্রথম প্রশ্নটার উত্তরটা তো পেয়ে গেছো, মিস্টার অ্যাস জেলে নাকি মিস্টার অ্যাস সত্যি কথা বলতে কাজ করছে। তার উপস্থিতিটাই তো একটা বড় উত্তর যে তিনি জেলে নয়, তিনি রিয়েলি কাজ করছেন 24x7। তারপরে আবার এদিনকে আসা দুইবার, মানে কনফিডেন্ট লেভেলটাকে ভাবতে হবে আগে। সব কিছু এমন কিছু হয় না যে যা কিছু দেখা যায় আড়ালে কিন্তু তার অন্য, যা কিছু শোনা যায় আড়ালে কিন্তু অন্য। কিন্তু এখানে কি দেখলেন, যা কিছু শোনা যায়, যা কিছু মানে দেখা যায় সেটা কিন্তু আলাদা। মিস্টার অ্যাস 24 তারিখের পর অলরেডি কিন্তু 3বার চলে আসলেন, একই দিনে 2বার। এদিনকেও কিন্তু এলেন এবং তিনি এটা বলছেন যে আমরা আমাদের গন্তব্যে আমরা ঠিক আছি। যারা চেষ্টা করেছে আমাদেরকে পরাস্ত করার, তারা কিন্তু পারেনি। পৃথিবীতে এখনো কিন্তু মানে সমবন্টনের ব্যবস্থাটা নেই, কিন্তু সমবন্টন যারা করবে তাদের কাছে বিভিন্ন ঘাত প্রতিঘাত কিন্তু আসবে। এইটা হচ্ছে টোটাল কথা, এবং এর ভেতর থেকেই কিন্তু আপনাকে এবার ইনার মিনিংস গুলো খুঁজে খুঁজে বার করতে হবে। গতকালকে কিন্তু মাইকেল উইলিয়ামসও কিন্তু এসেছিলেন, গতকালকে কিন্তু ক্রিস জনসন মাটি ডিগারমসও এসেছিলেন, আবারও গতকালকে, পরশু দিনের পর। সেখানে তারা কি বলছেন, কোন লেভেলে তারা কথা বলছেন। এখানে যদি দেখেন মাইকেল উইলিয়াম স্যারের বক্তব্য, মাইকেল উইলিয়াম স্যার একদম পুরো ইতিহাসটা দিয়ে শুরু করেছিলেন। আমি অতটা বলতে পারবো না, তবুও যদি বলি যে জুলাই 2018 সালে কিন্তু অনপ্যাসিভের শুরুয়াত হয়েছিল, শুরু। সেখানে কিন্তু সে বছর 10,000 মানুষ ছিল সেখানে। এটা কিন্তু কোনো মার্কেটিং ক্যাম্পেইন করে কিন্তু ফাউন্ডারশিপ নেওয়া হয়নি। বিরাট বড় বোল্ড মানে মানে মার্কেটিং এর যে সমস্ত বিভিন্ন ট্র্যাজেডি আছে, বিভিন্ন সিস্টেম আছে, তার মধ্যে দিয়ে কিন্তু আনা হয়নি। যেখানে কিন্তু 10,000 মানুষ কিন্তু সেখানে এসেছিলেন। 2019 সালে সেটা কিন্তু 50,000 মানুষে ক্রস করেছে। অ্যাজ এ ফাউন্ডিং মেম্বারের কথা বলছি, 50,000 মানুষ কিন্তু সেখানে আসতে পেরেছিল। এবং সেখানে কিন্তু প্রচুর 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 হাজার হাজার ডলার দিয়ে মানুষকে আসতে হয়নি। সামান্য কিছু অর্থ দিয়ে, সামান্য কিছু প্রসেসিং ফিস দিয়ে আমরা কিন্তু সেখানে এসেছিলাম। ঠিক সামান্য। আজকে কিন্তু যদি দেখি পৃথিবীতে বর্তমানে ফেসবুক, মিস্টার স্যারই বলছিলেন, আজকে ফেসবুকের কিন্তু প্রায় 300 কোটির ওপরে কিন্তু কাস্টমার আছে। একদিনে কি সেটা হয়েছে? এটাই কিন্তু বোঝাতে চেয়েছিলেন যে 18 সাল থেকে নো ক্যাম্পেনিং, নো কিছু, এটাই কিন্তু আমরা কিন্তু 19 সালে সেটাকে 50,000 ক্রস করতে পেরেছিলাম। যেখানে ফেসবুকের বর্তমানে 300 কোটিরও কিন্তু বেশি মানুষ আছে। এটা একদিনে হয়েছে? নিশ্চিতভাবে এটা কিন্তু হয়নি। এখানে কিন্তু মাইকেল উইলিয়াম স্যার বলছেন যে আমরা স্বপ্নটাকে বিশ্বাস করি। অ্যাশ যেটা বলেন, করো না হলে মরো, ডু অর ডাই, এই বিশ্বাসটা নিয়ে কিন্তু আমরা আছি। এবং অ্যাশ কি বলছেন, অ্যাশ যে মরছেন না, অ্যাশ যে জীবিত আছেন, অ্যাশ যে ভিজিবল, সেটা কিন্তু আমরা জানি। এবং সেখানে কিন্তু সে কার জন্য কাজ করছে? মানবিকতার, মানব কল্যাণের জন্য, হিউম্যানিটির জন্য তিনি কিন্তু কাজ করছেন। এবং এই যাত্রা যেটা আছে, যাত্রাটা যে জারি আছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। জারি কেন আছে? এই যে মিস্টার অ্যাশ লড়ছে, লড়ছে মানেই তো জীবিত আছে। একটা মানুষ মৃত না, মানে মৃত নয়, সেটা কি করে বোঝা যায়? বোঝা যায় তার শ্বাস প্রশ্বাস, তার বডির কোনো এক পার্ট নড়াচড়া, তার মানে আমরা জানি যে মানুষটা কিন্তু জীবিত আছে। ডাক্তার দিয়ে দেখানোর দরকার নেই, আমরা নিজেরাই দেখে বুঝে যাই। তার যে অনপ্যাসিভ যে আছে এবং তার যাত্রা যে জারি আছে, এটা জলজান্ত প্রমাণ মিস্টার অ্যাশ তার অ্যাক্টিভিটির। মিস্টার মাইকেল উইলিয়াম স্যার বলছেন যে 1 মাসেই, অর্থাৎ পরের মাসেই যে অনপ্যাসিভ চলে আসবে, এটা আমি আমার জায়গা থেকে বলতে পারবো না। বাট
এটা অ্যাস জানে যে কখন এটা কিন্তু আমাদের কাছে আসছে বা কখন আমাদের কাছে আসতে পারে। তো একসাথে মিলেমিশে যে কাজটা করা হয় সেই কাজটাতে কিন্তু সফলতা কিন্তু পাওয়া যায়। আজকে কিন্তু একসাথে আমরা কিন্তু একই লক্ষ্যে একই টার্গেটে আমরা কিন্তু চলছি। সেটা এক মাসে সম্ভব নয় বা সম্ভব বা আমাদের নেক্সট মান্থে, সেটা কিন্তু মিস্টার অ্যাশ এসে বলবেন। তিনি বলছেন যে পৃথিবীতে 3,000-এর বেশি মানুষ আছে, ব্যক্তি আছে, যারা করোড় করোড় ডলারের তারা কিন্তু মালিক। করোড় করোড় ডলার, লক্ষ লক্ষ নয়, এবং টাকাও বলছে না, বলছে করোড় করোড় ডলারের কিন্তু তারা মালিক। তাদের কিন্তু এই করোড় করোড় অর্থটা কিন্তু তাদের জীবন জীবিকা অতিবাহিত করার জন্য, স্বপ্ন পূরণ করার জন্য যথেষ্ট। যথেষ্ট শুধু না, যথেষ্ট থেকে বেশি অতিরিক্ত, তাই না? সেখানেই বলছে যে এখানে কিন্তু মিস্টার অ্যাশো কিন্তু সেদিন বলছিলেন যে পৃথিবীতে কিন্তু ধন সম্পত্তি আছে, তার কিন্তু কোনো কমতি নেই। তাহলে কেন মানুষ গরিব? কেন প্রচুর মানুষ আছে যাদের মাথা গোজার মতো জায়গা নেই? তাহলে কোনো মানুষের অর্থ এতটাই তার জীবনে ওই অর্থর মানে 10%ও দরকার নেই, 5%ও দরকার নেই, কিন্তু তার কাছে অর্থ। তারা শুধুমাত্র অর্থকে সঞ্চয় করাটাই তারা কিন্তু দেখে, তারা কিন্তু মানুষের জন্য করার জন্য কিছু কিন্তু ভাবে না। তারা কিন্তু অর্থটাকে বাড়ানোর কথাই কিন্তু ভাবে। তাহলে করোড়পতি যারা আছে তারা কিন্তু তাদের নিজেদের অর্থকে আরো কি করে সুবিশাল করবে তার লক্ষ্যেই তারা কিন্তু জীবনটাকে কিন্তু কাটিয়ে দেয়। কিন্তু অন্য লোক কিভাবে তাদের জীবনে একটা সুন্দর বিষয় আসে, একটা সুন্দর জীবন আসে, সেটা নিয়ে কিন্তু তারা কিন্তু ভাবে না। মানুষের জীবনকে নিয়ে ভাবাটা কিন্তু শুরু করেছেন মিস্টার অ্যাশ। আর তার জন্যই তার যে উদ্দেশ্য, আর তার উদ্দেশ্যের জন্যই কিন্তু এতগুলো মানুষ তার প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে আমরা কিন্তু এই জার্নিটা কিন্তু চালিয়ে যাচ্ছি। মিস্টার মাইকেল উইলিয়াম স্যারের কথাগুলো, মানুষ সবাই কিন্তু আমরা যেখানে আছি সবাই কিন্তু আমরা আশা করে আছি, এবং আমাদের সবার আশা সেটা হচ্ছে মিস্টার অ্যাশকে নিয়ে একত্রিতভাবে এগিয়ে চলা, এবং ডেফিনেটলি এটা কিন্তু হবেই, এটা কিন্তু বাস্তব। আমরা জানি আমরা মরে যাব, আমরা জানি না এখানে আমরা প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি আমরা মরবো, এটা জানি তো আমরা প্রত্যেকে। মানে জীব আছে মানেই তার মৃত্যু আছে, যার জীবন আছে তার মৃত্যু আছে, আমরা তো জানি। আপনি আমি প্রত্যেকে এখানে কেউ কি বলবেন যে আমার স্যার মরণ নেই, আমি স্যার মরবো না, এই কি বলতে পারবেন? আমরা প্রত্যেকেই জানি যে আমরা একদিন মরবো, কিন্তু আমরা কি বলতে পারবো যে আমরা কালকে সকালে মরবো, নাকি 1 মাস পরে মরবো, নাকি 1 বছর পর, না 10 বছর পরে মরবো? বাট আমরা তো আমাদের মতো কাজ চালিয়ে যাই। আজকে রাত্রে ঘুমাবো, কালকে সকালে উঠবো কিনা আমরা কেউই জানি না। কিন্তু কোথাও লেখা নেই, আপনাকে কোনো সার্টিফিকেট কিন্তু ঈশ্বর দেয়নি যে আপনার এক্সপায়ারি ডেট অমুক। এক্সপায়ারি যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের কিন্তু হতে পারে। তবুও কিন্তু আমরা জীবনে বাঁচার আশাতে কিন্তু ছুটি। তা আজকে অনপ্যাসিভও তাই, আগামী কালকে হবে কি, আগামী পরশু হবে কি, আগামী নেক্সট উইকে হবে বা আগামী মাসে হবে, এটা আমরা জানি না। বাট এটা যে হবে ডেফিনেট, এটাই কিন্তু বাস্তব। এটাই কিন্তু কালকে মাইকেল উইলিয়াম স্যার বলছিলেন, আমরা সফল হবই, এটা হচ্ছে চিরন্তন সত্য। মানুষ একদিন মরবে, এটা চিরন্তন সত্য। কিন্তু মানুষ হিসেবে জন্ম হয়েছে, জীব হিসেবে জন্ম হয়েছে, তার মৃত্যু হবে, এটা চিরন্তন যেমন সত্য, তেমন অনপ্যাসিভ যে আসবে এটা হচ্ছে চিরন্তন সত্য। কারণ তার যে লড়াই, এই লড়াইটাই বলে যে আমি কিন্তু আমার কমিটেড, আমি করব না হলে মরবো, ডু অর ডাই। এটাই হচ্ছে বাস্তব, যে আমরা মিস্টার অ্যাশের পাশে থেকে আমরা এই লড়াইটাকে কিন্তু চালিয়ে যাচ্ছি, এবং মিস্টার অ্যাশের সাথে থেকেই আমরা এই লড়াইটাকে এগিয়ে নিয়ে গিয়ে সফল আমরা করবই, এবং এটা হবেই। এটা কিন্তু মাইকেল উইলিয়াম স্যারের সারসংক্ষেপ কথা আর কি। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে মিস্টার অ্যাশের আশা নিশ্চিতভাবে এই বার্তাটাই বহন করে, যারা পজিটিভ মাইন্ডেড তারা কিন্তু ভাববেন এটাই যে মিস্টার অ্যাশ নিশ্চিত সফলতার দ্বার প্রান্তে এগিয়ে যাওয়ার জায়গাগুলোতে অলরেডি অ্যাচিভ করে বসে আছেন। আমার মনে হয়, আমার জায়গা থেকে, আমি আজকে ফেসবুক লাইভে বলছিলাম, আমার মনে হয় যে এই যে ওয়েট করছে, আমার মনে হয় টোটাল ঠিক সেট আপ রেডি,
টোটালটাই রেডি যদি না হতো তাহলে কিন্তু উনি কিন্তু জানুয়ারি উইশ করার সময়তে তিনি কিন্তু বলতেন না আই এম ফায়ার্ড আপ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, আই এম ফায়ার্ড আপ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। যে নিজে যদি মনে হয় যে আমি কেসে জর্জরিত হয়ে যাচ্ছি, আমি এসএসসির কেসে আমার এইরকম হচ্ছে তেই রকম হচ্ছে, তাহলে সে কি বলবে যে আমি ফায়ার্ড আপ? সে কি বলবে যে আমি পৃথিবীর পরিবর্তন করার জন্য আমি প্রস্তুত, আমি ফায়ার্ড আপ, আমি উৎসাহিত? কখনোই কিন্তু সে কিন্তু বলবে না। এটাই বহন করে তার উপস্থিতি, এটাই বহন করে তার কথা। কারণ আমরা এখানে মিস্টার আজকে জানি তো, উনি তো বলেইছেন আমি কোনো আপডেট দেবো না, আমি কাউকে বিশ্বাস করি না। বিগত দিনে প্রচুর বিশ্বাস করে তাদের কথা শুনে আমি মানুষের সামনে কথা বলেছি, মানুষকে কথা দিয়েছি, তারা কিন্তু আমাকে এটা চক্রান্ত করে করিয়েছে যাতে আমার মানে আমার প্রতি মানুষের যেন একটা বাজে রিয়াকশন হয়, আমার প্রতি যেন মানুষের মনের মধ্যে যে ভালো মানুষের একটা যে চিন্তাধারা, সেই চিন্তাধারাতে যেন ব্যাঘাত ঘটে, আমি যাতে মানুষের কাছে খারাপ হয়ে যাই, এই প্ল্যানটাই কারা করেছিল। কারণ আমি খারাপ হলে কোম্পানির প্রতি দোষারোপ আসবে, আমি খারাপ ইম্প্যাক্ট পড়লে পরে কোম্পানির প্রতি ইম্প্যাক্ট পড়বে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। যার জন্য তখন থেকে কিন্তু মিস্টার রাজ বলেছিলেন যে আমি কিন্তু এখান থেকে আমি আমার তত্ত্বাবধানে আমি কিন্তু সমস্ত দায়িত্ব নিলাম। কারণ কি, যে তারা কিন্তু শুধু অর্থই তসরূপ করেছে এটা নয়, তারা শুধু সিস্টেমটাকে ব্রেক করেছে তারা সেটা নয়, তারা এগুলো করার পিছনে যে উদ্দেশ্য মিস্টার অ্যাশকে কিন্তু ধ্বংস করা, মিস্টার অ্যাশের প্রতি বিশ্বাস যে মানুষগুলোর ছিল সেগুলোকে নষ্ট করে দেওয়া। আর এই নষ্ট করার জন্য কিছু নষ্ট মানুষ তো থাকবে, তারা নষ্টের আলোচনাটাই কিন্তু করবে, যেটা বিগত দিনে করেছে, এখনো করেছে, জানি না ভবিষ্যতে তারা করবে কিনা। তবে এটা ঠিক যে মিস্টার অ্যাশের না বলা কথা, তার যে কথাগুলো তিনি বলতে চান বাট এতদিন বললেও এখন বলেন না, কারণ একটাই যে সেখান থেকে কিন্তু প্রচুর কিছু কিন্তু লিক আউট হয়, সেই জায়গা থেকে সেটাকে স্টপ করার প্ল্যানিং শুরু হয়ে যায়, যার জন্য কিন্তু মিস্টার অ্যাশ বলেন না। এর আগেও বলতেন যে লিগ্যাল ডিপার্টমেন্ট কিন্তু মিস্টার অ্যাশকে কিন্তু পারমিট করেনি আগেও, যেগুলো উনি বলতেন, তবুও কিন্তু উনি বলে দিয়েছেন। কেন বলেছেন? তিনি নিজেকে যেমন সৎ, উদার, অন্য মানুষের চিন্তা ভাবনা, অন্য মানুষকে কি করে আপলিফ্টমেন্ট করা যায়, এই যে একটা চিন্তা ভাবনা যার মধ্যে, সে তো সবাইকে বিশ্বাস করেছে। কিন্তু যাদেরকে বিশ্বাস করেছে তারাই কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে। সেটা যখন তিনি বুঝতে পারেন তখন কিন্তু তিনি বেঁকে বসেন যে আমি আর কিন্তু কোনো আপডেট দেব না। এটা বাস্তব কথা। তবে আপডেট দেবে না মানে এটা নয় যে তিনি কিন্তু আপডেটেড নন। আপডেট মানে এটা, আপডেট দেননি মানে এটা নয় যে অনপ্যাসিভের ওই পুরোনো দিনের সেই কথাবার্তাতে বসে আছেন যে এখনো প্রোডাক্ট চুরি হয়ে গেছে, প্রোডাক্ট এটা হয় না, প্রোডাক্ট ওটা হয় না। তাহলে পরে সেদিনকে গুসমিনা দিলেন স্যার কি বললেন, যে যখন আমরা কোনো কিছু দিই সেটা অ্যাসেট থেকেই দিই, এদিনও বলেছেন অ্যাস থেকেই দিই। ওই যে মানে ও কানেক্ট কি এটা লেখা এসেছিল না, ও কানেক্ট কি লোডিং, তাহলে ও কানেক্ট লোডিং, তাহলে ও কানেক্ট যে লোডিং, কেন লোডিং, ও কানেক্ট কি হচ্ছে, নিশ্চিতভাবে মিস্টার অ্যাশ পূর্ণাঙ্গভাবে তাদেরকে বলেননি, বাট ইঙ্গিত দিয়েছেন। মিস্টার অ্যাশ যখন সেদিনকে আসেন প্রথম, উনি কিন্তু এসেই বললেন যে নেয়ারাবুট প্রায় 11 ঘন্টা আগে তিনি কিন্তু কিছু মানুষের সাথে কিন্তু আলোচনা করেছেন, যেখানে ডেফিনেটলি আমার চিন্তা ভাবনা মার্টি, ক্রিস এনারা কিন্তু ওখানে ছিলেন, এবং কোম্পানির ভেতরের বিশ্বস্ত যে সমস্ত মানুষগুলো আছে তাদের সাথে কিন্তু উনি আলোচনা করেছেন। তাদের সাথে আলোচনা মানে কি, সার্বিক আলোচনা, অনপ্যাসিভের কি কি অগ্রগতি, কি কি প্রসেস, কি কি হচ্ছে, কি কি সিস্টেম, কবে কি হতে পারে, কবে কি রান করতে পারে, এই সমস্ত বিষয়ে মাটি স্যারের বার্থডে উইশ করার আগের 11 ঘন্টা আগে কিন্তু উনি এসেছেন। উনি বলেছেন সেটা যে আমি কিন্তু নেয়ার 11 ঘন্টা আগে আমরা একটা অনলাইনে একটা মিটিংয়ে ছিলাম। তার মানেটা কি, তার মানেটা মিটিংয়ে ছিল মানেটা কি, প্রোডাক্ট বানাচ্ছে ইঞ্জিনিয়াররা, তাহলে ইঞ্জিনিয়াররা প্রোডাক্ট বানাচ্ছে, সিস্টেম বানাচ্ছে লিগ্যাল ডিপার্টমেন্টরা, যে লিগ্যালিটি মানে অর্থ ইন অ্যান্ড আউট প্রসেস যেগুলো আছে সেগুলো তো মেনটেনেন্স করতে হবে, সেগুলো কিভাবে হবে সেটা হচ্ছে আইনি যে সমস্ত জটিলতাগুলো মনে হচ্ছে আমাদের এসএসসি বিরাট বড় একটা বাধা ব্যাপার কিন্তু না। এখানে এসএসসি কেসটা মানে আছে যেটা হয়েছে, মানুষ অভিযোগ করেছে, অভিযোগটাকে নিয়েছে, সেই অভিযোগটা কতটা ভিত্তিহীন সেটা কিন্তু মিস্টার রাজ সেদিনও কিন্তু বলেছেন যে আমাদের কাছে সঠিক এভিডেন্স আছে, ডকুমেন্টস আছে, যে সেই ডকুমেন্টসে প্রমাণ করে যে আমরা অবৈধ বা অনৈতিক কাজ আমরা করিনি। তো কেস হতেই পারে, একটা মানুষের জীবনে সাধারণ আপনার আমার জীবনেও কিন্তু কেস হতে পারে। তো আমরা নিজেরাও জানি কতটা কেস সত্যি, কতটা কেস সত্যি নয়, কতটা
ইন্টেনশনালি করা হয়, অপদস্থ করার জন্য করা হয়, কর্মে ব্যাঘাত ঘটানোর জন্য করা হয়, সম্মানে আঘাত করার জন্য করা হয়, এগুলো আমরাও কিন্তু ব্যক্তিগতভাবে জানি। যার জন্য মিস্টার রাজ কিন্তু শুরুই করেছিলেন এটা দিয়ে যে সমবন্টন কিন্তু পৃথিবীতে নেই, যারা সমবন্টন করে না তারা কিন্তু এটার বিরোধী, ডেফিনেটলি বিরোধী। আমি এখন মানে মানে কি বলবো, এক নায়ক তন্ত্রের মতো আমি কাজ করে যাচ্ছি, পৃথিবীতে আমি সলিউশন দিচ্ছি, যেটা তার সলিউশন যত পরিমাণ অঙ্কের সলিউশন দিচ্ছি তার থেকে হিউজ পরিমাণ অর্থ কিন্তু অ্যাজ এ সাবস্ক্রিপশন হিসেবে কিন্তু আমি নিচ্ছি। এবার কেউ যদি আসে এবং আমার সলিউশনের বেশি সলিউশন দিয়ে তার কম অর্থ নেয়, ডেফিনেটলি আমার ঘাড়ে নিঃশ্বাস নয়, আমার ঘাড়ের গর্দানে লাফিয়েছে কিন্তু সে বসে যাবে। তাহলে সে যদি স্যারের মনে হয় শোনা ফোন। যাচ্ছে, একটা ফোন চলে হ্যাঁ এসেছিল। স্যার, শোনা যাচ্ছে তো কন্টিনিউ স্যার। তো তো সেখান থেকেই আর কি যে এই বিষয়গুলো কিন্তু মিস্টার রাজ বলেছেন, এবং সেটা কিন্তু পূর্ণাঙ্গভাবে ডেফিনেশন বাই ডেফিনেশন কিন্তু দিয়ে উনি বলেননি। তার মানে এটা নয় যে উনি কিছু বলেননি, উনি অনেক 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 কথা কিন্তু বলে গেছেন, যে কথাগুলো আমাদেরও নিজেদের কনফিডেন্ট বাড়ায় যে অনপ্যাসিভ কিন্তু জীবিত, অনপ্যাসিভ কিন্তু স্থিরভাবে নেই, অনপ্যাসিভ কিন্তু তার অগ্রগতি কিন্তু চালিয়েই যাচ্ছে। যার জন্যেই এই মিস্টার অ্যাশ এর কথা অনুসারে, যেমন আজকে যদি বলি, এগুলো কিন্তু কানেক্ট করতে হয়, দেখবেন কানেক্ট করতে হবে সবসময়। মানুষের কথা শুনেই বিশ্বাস হবে, আর মানুষের কথা শুনেই আমার অবিশ্বাস হয়ে যাবে। এইরকম যদি চলতে থাকে তাহলে কি হবে, আমাদের কনফিডেন্ট মানে যেটা সেলফ কনফিডেন্ট বলে সেটা কিন্তু আমাদের হারিয়ে যাবে। আজকেও কিন্তু প্রোগ্রাম আছে যেখানে মাটি এবং ক্রিস স্যারের অলরেডি শুরু হয়েছে, সেখানে টপিকটা দেখুন একবার, ড্রিম বিগ অ্যাচিভ মোর, ড্রিম বিগ অ্যাচিভ মোর। অর্থাৎ আপনি স্বপ্ন দেখেন বড় আর অ্যাচিভমেন্ট করবেন, অ্যাচিভমেন্টের যে পার্ট আছে না আমাদের জীবনের যে অ্যাচিভমেন্ট, এই যে আমরা অ্যাচিভ করতে চাই, আমি এটা করতে চাই, মোটা করতে চাই, এটা তো বহু রকমের। তাহলে এই অ্যাচিভমেন্টটা কিন্তু আপনার আরো 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 কিন্তু সেটা কিন্তু বাড়বে যদি আপনার ড্রিমটা কিন্তু বড় হয়। তাহলে আমরা কিন্তু সবাই জানি, মিস্টার অ্যাশও বলেছেন বিগত দিনে, এখন এই টপিক রাখা হচ্ছে। এবং এটা মনে করুন যে মিস্টার অ্যাশ সবটাই জানেন যখন মাটি ক্রিস এসে যেগুলো বলেন, মিস্টার অ্যাশ সবটাই জানেন যেগুলো মাটি ক্রিস এসে টপিক রাখেন, মিস্টার অ্যাশ সবটাই জানেন যেগুলো মিস্টার মাটি এসে আমাদেরকে প্রত্যেকটা দেশের যে গড় ইনকাম, সেই ইনকামটা আমাদের অনপ্যাসিভের কটা ট্রাফিক কটা প্রোডাক্ট পেলে তার 25% কমিশন হলে কোন এক বছরের মধ্যে আমরা সেটাকে এক্সিড করে দেবো, সেগুলো কিন্তু পরিসংখ্যান দেখিয়ে যাচ্ছে দিনের পর দিন। কেন কেন ভাই, মাটির কি একদম সময় কি খুবই বেশি? ক্রিস জনসন স্যারের কি সময় খুবই বেশি? কারণ আপনার সামনে এসে তারা বলছে, এটা বড় কথা নয়, বলতে কতক্ষণ সময় লাগছে, কিন্তু একটা দেশ, সেই দেশের কতগুলো রাজ্য, সেই রাজ্যের কতগুলো ইনকাম, সেই ইনকামগুলোর গড় কত, সেটা করতে গেলে কি করতে হবে, এটা একটা কিন্তু প্রেজেন্টেশন বা যখন দিতে হয় না, সেটা কিন্তু আগে রেডি করতে হয়। আধ ঘন্টার প্রেজেন্টেশন তাকে হয়তো 5 ঘন্টা তাকে কিন্তু পড়াশোনা করতে হয়েছে, গোটা ইন্টারনেটকে ঘাঁটতে হয়েছে, তথ্য নিতে হয়েছে সেই দেশ এবং দেশের আভ্যন্তরীণ যে সমস্ত রাজ্য, তার কি ইনকাম, তার গড়। এই ছোটখাটো খেলা নয়, এটা ছোটখাটো বিষয় নয়, ডেইলি ওয়াইজ সেটাকে করা, এবং সেটা মিস্টার অ্যাশের তত্ত্বাবধানে হচ্ছে, ডেফিনেট হচ্ছে। কারণ এই দিনকেও কিন্তু মিস্টার অ্যাশ যখন আসেন তখন কিন্তু বেস্ট ব্রাদার হিসেবে তাকে কিন্তু আখ্যা দিয়েছেন মাটি জন্মদিনে। কেন বেস্ট, মাই বেস্ট ব্রাদার? তার কারণ কি, যদি মাটি উল্টো পাল্টা এই কাজগুলো করতো মিস্টার অ্যাশের কথা ছাড়া, তাহলে কিন্তু তাকে বেস্ট বলতো না, তার আসতোই না যে তুমি ভাই আমি যেগুলো বলিনি তবুও তুমি মানুষকে তুমি বলে যাচ্ছ। যে কথা জীবনেও মিস্টার অ্যাশ বলতে বারণ করতো, ইনকাম নিয়ে কথাবার্তা বলবেন না, ইনকাম নিয়ে ক্যালকুলেশন করবেন না, আমরা আগে করতাম না, ইদানিংকালে কিন্তু সেটা হচ্ছে। কেন, ওয়াই? কারণ এটাই যে সেটা রেডি হয়ে আছে, অলরেডি রেডি হয়েছিল, এটাই তো বাস্তব, অলরেডি রেডি হয়েছিল, বাট সেটাকে রান করতে যাতে না পারে তার জন্য চক্রান্ত করা হয়েছিল, যার জন্য রান করেনি না। তা আজকে আপনাকে আমাকে কবে হবে কবে হবে কবে হবে এই কথাটা কিন্তু সত্যি কথা বলতে হতো না। প্রোডাক্ট ব্যবহারও করে দেখেছি, পেমেন্ট আমরা করেও দেখেছি, কমিশন আমাদের যে ওয়ালেট এসছে সেটাও দেখেছি, কমিশন উইথড্রলও করেছে যারা, তারা প্রচুর মানুষ, প্রায় নিয়ার অ্যাবাউট 3000-এর উপরে মানুষ ভারতবর্ষ বা বিভিন্ন দেশের, তারাও কিন্তু
উজ্জ্বল তারা এনজয়ও করেছে, তারা সে অর্থ উপার্জনও করেছে। তার মানে এটা কি? তার মানে এটাই যে অলরেডি সেটা কিন্তু চলমান যদি আজকে থাকতো, তাহলে কিন্তু আজকে আমরা এখানে সবাই ওই মুচড়ে পড়ার মতো হতো না, সবাই এখানে কিন্তু আমরা আনন্দের সাথে থাকতাম। এর জন্য তো মিস্টার দায়ী নয়। এটাই তো তিনি চেয়েছিলেন যে এটা কন্টিনিউয়াস প্রসেসে চলবে, ইচ অ্যান্ড এভরিবডি, জিরো বলে কিছু থাকবে না, সবাই ফাউন্ডিং মেম্বার এখানে হিরো থাকবে। তাহলে এটা তো হয়নি, তা না, হয়েছে। উনি কিন্তু ছোট পরিমাণ হলেও সাকসেস, কিন্তু সেই সাকসেসটাকে নষ্ট করে দেওয়ার জন্য যে প্ল্যান যারা করেছিল, তারা তাদের ইন্টেনশনালি তারা সেটা করেছে মিস্টার অ্যাশকে মানে অপদস্থ করার জন্য। আজকে একটা কোম্পানি আমাদের আইটি না আমাদের এটা এমএলএম, এটা বলার কোনো মানে জায়গা আছে নাকি? অলরেডি আইটি। কারণ আমরা ও কানেক্টের মতো সুন্দর একটা প্রোডাক্ট আমরা ইউজ করেছি, ওনেটের মতো একটা প্রোডাক্ট আমরা ইউজ করেছি, ওমেলের মতো মেলিং সিস্টেমটাকে আমরা ইউজ করেছি, যেখানে অলরেডি জিমেলের থেকে অনেক কিছু বেটার ফিচার্স কিন্তু আমরা চাক্ষুষ দেখেছি। সেটা আজকে কোন জায়গায় যেত? কোন জায়গায় যেত? তাহলে সেখান থেকে নষ্ট করার পরেও যে মানুষটা এসে আবারও বলছে ডু অর ডাই, করবো না হলে মরবো, তাহলে ভাবুন একবার তার কনফিডেন্ট লেভেলটা কোথায়। আজকে সত্যি কথা বলতে পৃথিবীতে এখনো যে সমস্ত জায়েন্ট কোম্পানিগুলো আছে, সে সমস্ত জায়েন্ট কোম্পানির সিও সবাই একদিকে, মিস্টার অ্যাশ হচ্ছে একদিকে। এবার যদি আপনি বলেন কিসের দিক দিয়ে বিচার করছেন, আমি অর্থের দিক দিয়ে বিচার করছি না, কনফিডেন্টের দিক দিয়ে বিচার করছি। মানুষকে সঠিক পরিষেবা দিয়ে সঠিক মূল্যটা নেওয়ার দিক দিয়ে বিচার করছি, যে ইনি কিন্তু লুটেরা নন, লোটার জন্য কিন্তু প্রোডাক্ট আনছেন না, বাকিরা কিন্তু লুটছে। কারণ একাই তো এক নায়কতন্ত্র, একার রাজত্ব। সে চাইবে না যে অন্য কোনো রাজ্যের মানুষ এসে আমার এখানে রাজত্ব করুক। মিস্টার অ্যাশ তো সেটাই করতে চেয়েছে না, যে গোটা পৃথিবীর সলিউশন করব, ইন্টারনেট সলিউশন। এন্টায়ার যে ইন্টারনেট সলিউশন কথাটা, এটার মধ্যেই লুকিয়ে আছে সেই সমস্ত যারা এক নায়কতন্ত্রের মতো কাজ করে যাচ্ছে, যারা ওই 3000 মানুষের মধ্যে পড়ে আছে, যারা করোড় করোড় ডলারের যারা মালিক, যাদের অর্থের দরকার নেই অতটা, যাদের লাইফস্টাইল যদি লাক্সারিয়াস লাইফস্টাইল মেনটেন করে তবুও সে অর্থের দরকার নেই, তবুও কিন্তু তারা অর্থ শোষণ করেই যাচ্ছে, শোষণ করেই যাচ্ছে। কারণ সেকেন্ড অপশন কিছু নেই, সেকেন্ড সলিউশন কিন্তু কিছু নেই, অল্টারনেট কোনো কোম্পানি নেই, অল্টারনেট কোনো প্রোডাক্ট নেই, সাবস্টিটিউট কোনো অপশন নেই। যার জন্যই কিন্তু এটা করে গেছে, আর যার জন্যই তারা মিস্টার অ্যাশ তাদের কাছে আক্রোশের একটা জায়গা দাঁড়িয়েছে বলেছেন। এবার আমি আমার জায়গা থেকে বলবো, যেটা বলতে যাচ্ছিলাম, যে আজকে সবকিছু রেডি হয়েও কেন আসছে না? যদি বলি যে সবকিছু রেডি হয়ে আছে, বাট ওই যে লোডিং 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 মানেটা কি? ওখানে লোডিং, ওখানে যদি লোডিং হয় তাহলে ওইএস লোডিং, এটা মানে মানে যুক্তি দিয়ে ভাবুন। ওখানে লোডিং মানে অলরেডি ওইএস লোডিং, ওইএস যদি লোডিং হয় আর ওখানে যদি লোডিং হয়, হ্যাঁ, তাহলে এটাও জানতে হবে যে আমাদের কিন্তু পেমেন্ট সিস্টেমটাও কিন্তু অলরেডি ডান, ইন অ্যান্ড আউট ডান। এগুলো মিস্টার অ্যাশ এসে বলবে না আপনাকে, আপনাকে রিকানেক্ট করতে হবে। আপনাকে একটা মানুষ দেখে বিচার করতে পারেন না? আমাদের তো ন্যূনতম সেই যোগ্যতা আমাদের আছে। একটা মানুষকে দেখে, আপনি একটা মানুষ হেঁটে যাচ্ছে, সুন্দর একটা জামা ইন করে, বেল্ট ফেল্ট বুটসু লাগিয়ে, আপনি বলবেন যে এই মানুষটা খুব দুঃখে আছে? তো বলবেন আপনি কি? স্যুট বুট শার্ট লাগিয়ে সুন্দরভাবে ইনফিন করে একদম চাকনা হয়ে কিন্তু সে যাচ্ছে, আর আপনি বিচার করছেন তাকে দেখে এই মানুষটা খুব দুঃখে আছে। তার মানে আপনার বিচার করার ক্ষমতাটাই নেই। এক কথাতে একটা বাচ্চা ছেলে বলবে যে বাহ, মানুষটা খুব কিন্তু খুশিতে আছে, যার জন্য একদম চাকচিক্য জিনিস পরে যাচ্ছে, চাকচিক্য জামা প্যান্ট পোশাক পরে যাচ্ছে। তো মিস্টার অ্যাশকে দেখে বোঝা যাচ্ছে না, তার কমেন্ট, তার কথা, তার এমনি। মিস্টার অ্যাশ উইশ করতে আসতে পারতো না? শুধু উইশ তো করে দিতে পারতো এই দিনকে, কমেন্টস উইশ করতে পারতো। স্বয়ং আসার কি দরকার ছিল? মায়ের পেটের ভাই নাকি মাটি স্যার? হ্যাঁ, তার একটা বিরাট বড় ভূমিকা আছে প্যাসিভ, এটা ঠিক, যে তারা দুজন মিলে কিন্তু দুঃসময়েও কিন্তু তারা কিন্তু এসেছে, যখন কিন্তু আমাদের ইন্ডিয়ান বলুন, বাংলাদেশের মানুষ বলুন, যারা সো কল্ড লিডার, যারা বলতো যে আমরা অমুক, আমরা তমুক, আমরা এখানকার ভূমিপুত্র, অনপ্যাসিভের ভূমিপুত্র, এই সমস্ত যারা বলতো, তারা কিন্তু পালিয়ে গিয়েছিল। এই মানুষগুলোই কিন্তু ছিল। আর এই মানুষগুলো ছিল বলতে আপনি বুকে হাত দিয়ে বলুন, যতই আপনি ব্যঙ্গ করুন, মানুষগুলো যখন হিসাব করছে যে এই অঙ্কের টাকা আমরা পেতে পারি, হতে পারে 1 বছরের মধ্যে এটা হতে পারে, আপনি আমি হয়তো অনেকেই বলেছি এই কি ভুলভাল বকছে,
বাট তারা যে এসেছে, মিস্টার অ্যাশ আসেনি, বলেছিলেন উনি যে আমি আসবো তখন যখন আমি সম্পূর্ণভাবে ঠিক করে আনবো। তাহলে এই মানুষগুলো ছিল বলেই কিন্তু আমরা জীবিত এখন পর্যন্ত নিজেদেরকে করে রাখতে পেরেছি, যার জন্য তার ভূমিকাও কিন্তু মিস্টার অ্যাশের কাছে কিন্তু অনেক বড়, অনেক বড়। সেই জন্যই তারা কিন্তু প্রতিনিয়ত মিস্টার অ্যাশের সাথে টাচে, সংস্পর্শে আগে কত থাকতো জানি না, এই সময়তে কিন্তু আরো বেশি ছিল, যার জন্যই কিন্তু তারা কিন্তু এগুলো বলতে পারতো। তো সার্বিক যেটা ঘটছে, আমার মনে হয় যে এটা আমার মানে চিন্তা ভাবনা, এটার সাথে কারো মিল হবে না, এটা আমার চিন্তা ভাবনা, যে এই নতুন সরকার কিন্তু এলো। আচ্ছা দেখুন, সবই যদি হয়, আমি যখন বলি, শুরু করেছিলাম প্রথমে কি, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। গোকুল একটা জায়গার নাম ছিল, দেশের নাম ছিল, রাজ্যের নাম ছিল। তো এখন যদি আমরা বলি ইন্টারনেটের গল্পে যে তোমাদের বধিবে যে অরল্যান্ডোতে বাড়ি শেষে, তাহলে অরল্যান্ডো কিন্তু আমেরিকায়। আজকে কিন্তু আমেরিকাতে নতুন একটা সরকার গঠন হয়েছে, নতুন একটা কিন্তু মানে দ্বিতীয়বারের জন্য আবারও প্রেসিডেন্ট হয়েছেন একজন মানুষ, ডোনাল্ড ট্রাম্প। তিনি কিন্তু, যদি আপনারা দেখেন, এইগুলো না দেখলে হবে না, এগুলো লেখা থাকবে না কোথাও। তিনি যখন আবারও যখন শপথ গ্রহণ করেন, তখন কিন্তু একটা মানুষকে দেখেছিলেন যে তার থেকে বেশি লাফালাফি দাবাদাবি করছিল। বলতে পারবেন কেউ একজন নাম বলুন দেখি, কেউ একজন বলুন। ইলন মাস্ক। ইয়েস, ডেফিনেটলি যেন মনে হয় উনি রাষ্ট্রপতি একদম। তাহলে আজকে এলন মাস্ক ওখানে লাফালাফি দাবাদাবি করছিল কেন? ওয়াই? তার মানে এটা হচ্ছে যে আগের যে সরকার ছিল, সেই সমস্ত সরকারগুলো যারা আইটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে, যারা রোবোটিক্সের উপরে কাজ করছে, নতুন জায়েন্ট কোম্পানি যারা আসতে চাইছে, উঠতে চাইছে, উঠতি কোম্পানি, তাদেরকে কিন্তু আইনি জটিলতাতে কিন্তু বাধার সৃষ্টি করা হচ্ছিল। এটা আমরা জানি তো টেসলার কথা, আমরা জানি তো স্পেসের কথা, আমরা জানি তো এলন মাস্কের কথা, আমরা জানি তো এলন মাস্কের ইন্টারনেটের কথা, যেটা কিন্তু বৈধতা দেওয়া হচ্ছিল না। বাট এটা বৈধতা দিলে প্রচুর মানুষ প্রচুর অল্প পয়সায় ইন্টারনেটকে ইউজ করতে পারবে, অল্প পয়সায় করাপশন মানে এই দূষণমুক্ত পৃথিবী তৈরি হবে, যেখানে টেসলার মতো গাড়ি চলবে। আরো অনেক ব্যাপার আছে স্পেস, আমি গেলাম না অত ডিটেলসে। তিনি ওখানে কিন্তু লাফাচ্ছিলেন কেন? যে দেখুন, আজকে কিন্তু মানে অস্বীকার করলে হবে না, পৃথিবীতে যদি 10টা জায়ান্ট কোম্পানি, 8 থেকে 9টাই কিন্তু আমেরিকান, এটা বাস্তব কথা। আজকে ইলন মাস্ক নিজের লাস্ট বাসস্থানটা বিক্রি করেছিল স্পেসের জন্য, নিজের লাস্ট বাসস্থান। আজকে কিন্তু সেই মানুষটা এই মুহূর্তে 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী সে কিন্তু ফার্স্ট পজিশনে আছে ওয়ার্ল্ডে। এবং তিনি দেখবেন যে সেকেন্ড পজিশনে যিনি আছেন তার 50%, মানে দূরবীন অনুবীক্ষণ দিয়ে, যন্ত্র দিয়ে দেখার মতো, এমন না যে ঘাড়ে নিঃশ্বাস ফেলা, অনেক ডিফারেন্ট। যদি 200 হয়, সেকেন্ডের এই 400, সেই জায়গায় এলন মাস্ক দাঁড়িয়ে আছে। তিনি কিন্তু আজকে ওখানে লাফালাফি করছিলেন একটাই কারণে, যে সঠিকভাবে মান্যতা দেওয়া হবে সেই সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার উপরে যারা কাজ করবে, সেই সমস্ত যারা নতুন প্রযুক্তির উপরে যারা কাজ করবে, তাদেরকে প্রাধান্য দেওয়া হবে, যেটা ডোনাল্ড ট্রাম্পের কিন্তু হচ্ছে মূল বিষয়। সেখানে কিন্তু উচ্চারণ করেই উনি কিন্তু বলেছিলেন, নিশ্চিতভাবে শুনেছেন আপনারা। তাহলে এটার মুখাপেক্ষী হয়েও তো মিস্টার অ্যাশ থাকতে পারে, যে আমার সময় আমি করতে যাচ্ছি একটা, আমাকে অভিযোগ করা হচ্ছে যে আমি আইটি কোম্পানি নয়, আমি এটা এমএলএ, আমি এটা অমুক, এটা তমুক। তাহলে আমি যে সেটা নই, সেটার বৈধতা দেবে কে? আমি যে সেটা নই, মিস্টার এলন মাস্কের কথা বলছি, আমরা যে এটা করলে যে আরো উন্নতি হবে দেশের, আর উন্নতি হবে গোটা পৃথিবীর, এটার মান্যতা দেওয়ার মতো লোক নেই। তাহলে মান্যতা দেওয়ার মতো লোক কিন্তু এবারে এসছে, যার জন্য কিন্তু লাফালাফি দাপাদাপিটা কিন্তু এলন মাস্ক করছিলেন। দেখুন, অন্যের উৎসাহিতে আপনি উৎসাহিত হবেন, কারণ ওই উৎসাহটা আপনার সাথেও রিলেটেড। তাহলে এখান থেকেও বুঝতে পারছি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে, এটা সম্পূর্ণভাবে এটা ব্যক্তিগত আমার চিন্তা ভাবনা, যে এবার কিন্তু সেই সময় সুদিনটা কিন্তু আসছে 2025 সাল, যেখানে কিন্তু আমাদের দেখুন ব্যবসা হচ্ছে প্রথম কথা। আপনারা আমরা প্রত্যেকে কিন্তু ব্যবসায়িক। কিসের ব্যবসা? ইন্টারনেটের ব্যবসা, আইটি কোম্পানির ব্যবসা আমরা করছি। ভাবলে হবে না যে মিস্টার অ্যাসের এটা ব্যবসা, আমরা কমিশন পাবো না। রে ভাই, আমাকে তো মানে তকমা দিয়ে দিয়েছে ফাউন্ডিং মেম্বার তুমি। হ্যাঁ, কিছু সিস্টেম আছে, যে সিস্টেমের ঊর্ধ্বে গিয়ে তুমি কিছু করতে পারো না। ফাউন্ডিং মেম্বার মানে মালিক, আর মালিক মানে মালিকানা, সমস্ত বিষয় আপনার মধ্যে থাকবে, সেটা থাকবে না, ওটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে করা আছে। মালিক মানে এটা না যে আপনি ছয় কিছু করবেন।
হ্যাঁ, মালিকানা আছে, আপনি আপনার মুনাফার পার্সেন্টেজ পাবেন, আপনাকে কোম্পানি অটোমেশন দেবে, অটোমেশনে কাস্টমার দেবে, তার পার্সেন্টেজ দেবে, টোটাল যা প্রফিট আর একটা অংশ আপনাকে দেবে, বাকি পার্টটা ডেভেলপমেন্টের জন্য রাখবে, ফার্দার ডেভেলপমেন্ট, ভবিষ্যতের ফিউচার ডেভেলপমেন্টের জন্য। বাট হ্যাঁ, ঠিক আছে, এটা তো সেখান থেকে কিন্তু আপনাকেও ভাবতে হবে যে আমার ব্যবসাটা কিসে মানে চলবে, আমার ব্যবসাটা কি, আমি ইন্ডিয়ান, আমি আমেরিকান সিস্টেম, এইটা তো ব্যবসা নয়। ব্যবসা ওয়ার্ল্ডে আমরা ভাবছি, ওয়ার্ল্ড ওয়াইড। তা সেহেতু প্রত্যেকটা দেশের আজকে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করার একটা মানে সুযোগ আমাদের কাছে আছে। সেহেতু আজকে যদি আমেরিকান একটা কোম্পানি, আমেরিকান একটা মানে হতে পারে হাব আমার হায়দ্রাবাদ, হতে পারে হাব আমার মার্কেটিং হাব হয়তো বাংলাদেশ বা এটসেট্রা অন্য জায়গাতে, কিন্তু শুরুয়াত আজকে মিস্টার অ্যাসের প্রতি যদি কোনো রকমের কেস হয়, কোথায় হবে? ওনার ওখানে হবে। তো সেখানে হয়েছে, আমেরিকাতে হয়েছে না এসিসি কেসটা, কেন হয়েছে? হায়দ্রাবাদে হতে পারতো, তো দুবাইতে হতে পারতো, ওখানে কেন হলো? এই যে ব্যাপারটা আছে, তা এই বৈধ অবৈধ, ন্যায় অন্যায় দোষারোপ করে একটা কোম্পানিকে চাপিয়ে রাখা, দাবিয়ে রাখা একটা আইনের মাধ্যমে সম্ভব নয়। নতুন আইন, নতুন খোলাসা, নতুন মানে মানে উন্মুক্ত করা, বাধা সৃষ্টি না করা, তাদেরকে সহযোগিতা করা, এটা কিন্তু ট্রাম্পের প্রধান লক্ষ্য, যেটা সেদিনকে কিন্তু উনি বলেছেন। এটাতে আমরা খুবই খুশি, খুবই খুশি। যার জন্য কিন্তু দাপাদাপি করছিলেন এলন মাস্ক, এবং দাপাদাপি আরো সবাই করছেন যারা আমেরিকান আরো অন্যান্য যে সমস্ত কোম্পানি গুলো আছে। তবে এটা ঠিক, সেখানে কিন্তু মিস্টার অ্যাশ ছিলেন না। আমাদের প্রচুর ট্যালেন্টেড মানুষ আজকে ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু আমাদের আমাদের মিস্টার অ্যাশের ছবি দিয়ে বলে দিয়েছেন যে এখানে শুধু এলন মাস্কই নয়, অনপ্রেসিভের আমাদের সিও উনিও কিন্তু ওখানে ছিলেন। একদম ফালতু কথা, যেমন ফালতু কথা বাংলাদেশ থেকে আসছে। বিশেষ করে আমার বাড়ি ভাই ইন্ডিয়া, আমি হায়দ্রাবাদ আমার দেশের মধ্যে, আমি জানি না যে হায়দ্রাবাদ বন্ধ, বাংলাদেশে ছবি পোস্ট করে দিচ্ছে, এডিটিং করে দিয়ে অনপ্রেসিভের ওই লোগোটা, অনপ্রেসিভের লেখাটাকে ক্লিয়ার করে দিয়ে বোঝায় তো হায়দ্রাবাদ অফিস নাই, বোর্ড পরিষ্কার, বোর্ডে কোনো লেখা নেই। যেমন করে মিস্টার অ্যাশকে মানে পাশাপাশি রেখে দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের, যে ওখানে শপথ সভাতে উনি আছেন, যেটা একদম সম্পূর্ণ ভুল। সেরকম ভাবে এখানেও কিন্তু করাপশন করছে, করাপ্টেড, তাকে এডিটেড ভিডিও মানে পোস্ট করছে, এডিটেড ফটো পোস্ট করছে যে হায়দ্রাবাদের অফিস নেই, স্টাফ স্যালারি দিতে পারে না, স্টাফ নাই, হায়দ্রাবাদের বিল্ডিং এর ভাড়া দিতে পারে না, নাই, দুবাইয়ের কিছু নাই, দুবাইয়ের অমুক নাই, দুবাইয়ের অ্যাডভার্টাইজ নেই, দুবাইয়ের অমুক নেই, বহু রকমের লান্দা ভান্দা কাজকর্ম কথাবার্তা কিন্তু করে যাচ্ছে। আজকে যদি দুবাইয়ের অফিস নাই, আজকে যদি হায়দ্রাবাদের স্টাফ নাই, অনপ্রেসিভের কোনো স্টাফই কাজ করে না, এই যে কথাগুলো বলছে, তাহলে মিস্টার হ্যাস তো আর এসে দেখাতে করতে পারতেন না। আর মিস্টার হ্যাস এসে বলতেও পারতেন না ডু অর ডাই, মিস্টার হ্যাস এসে বলতেও পারতেন না যে পৃথিবীতে এমন কেউ নেই ঈশ্বর ছাড়া যে অনপ্রেসিভকে বন্ধ করতে পারে। এই কথাগুলো কিন্তু আসতো না, অত সোজা না। সেহেতু কেয়ারফুলি থাকুন, ওয়েট অ্যান্ড ওয়াচে থাকুন কি করছে কোম্পানি। আপনাকে বেশি, আমাকে বেশি কিন্তু বুদ্ধি খাটাতে হবে না। আমাদের মানে একটাই কাজ, সেটা হচ্ছে কিন্তু আমাদের সংযত থাকা, বিশ্বাস রাখা, মিস্টার অ্যাশের পাশে দাঁড়িয়ে থাকা। কি হবে, আমি ভাবছিলাম যে এই প্রচুর মানুষ আছে না আন্দোলন, টাকা নিয়ে নেবো, অনপ্রেসিভের যে টাকা পয়সা দিয়েছি 22-23-25 হাজার টাকা নিয়ে নেবো, এই নেওয়ার জন্য যুদ্ধ, নেওয়ার জন্য যুদ্ধ করে আবার উকিল করবেন, নেওয়ার জন্য যুদ্ধ করে আবার বিভিন্ন আন্দোলনে যাবেন, সেখানে আবার 10-15 হাজার টাকা খরচা হবে, দিয়ে সার্বিক হয়ে গেল আপনার কত ইনভেস্টমেন্ট, 25 আর 10, যদি 10ই হয় তাহলে 35। এই 35,000 টাকা আপনি 10,000 টাকা খরচা করে আপনি 25,000 টাকা আদায় করে আনবেন, 25,000 টাকা দিয়ে আপনার জীবন সব শেষ পূর্ণ। 25,000 টাকা দিয়ে যদি আপনার ফেরতও দিয়ে দেয়, আপনার কি জীবন ধন্য নাকি? 4টে বছর 5টা বছর জীবনের মূল্য নাই? এই 4-5 বছরে আপনি আপনার ওয়াইফকে, আপনার ছেলেকে, আপনার মানে মেয়েকে কি স্বপ্ন দেখিয়েছেন অনপ্রেসিবল, এইটা হবে ওটা হবে, সেটার দাম নাই? অর্থটাই বড় কথা, 25,000 টাকাটাই বড় কথা, নাকি জীবনে যে স্বপ্নটা দেখেছেন, জীবনে যে 4টে বছর আপনি অতিক্রান্ত করেছেন? এখানে উচিত মিস্টার অ্যাশের পাশে যে পরিমাণ ভাবে আমরা দাঁড়িয়েছিলাম, তার শতাধিক পরিমাণ আরো তার পাশে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকা, কারণ আমার জীবন থেকে 4টে বছর চলে গেছে। মিস্টার অ্যাশ চাইছে আমাদের জীবনের সফলতা, কারণ উনি তো পালিয়ে যাননি। উনি চাইছেন যারা চাইছে না অনপ্রেসিভকে সৃষ্টি করতে, তাদের বিরুদ্ধে আমাদের যাওয়া উচিত, নট অনপ্রেসিভের বিরুদ্ধে বা মিস্টার অ্যাশের বিরুদ্ধে। তো অ্যাশের বিরুদ্ধে দুটো বাজে কথা বলে, অ্যাশের বিরুদ্ধে দুটো অ্যাকশন নিয়ে আপনি 25,000 টাকা নিয়ে যদি জীবনে ধন্য হয়ে যান, চালিয়ে যান লড়াই। মিস্টার অ্যাশের বিরুদ্ধে কেসের পর কেস করে আরো 5 লাখ টাকা খরচা করে দেন এই 25,000 টাকা পাওয়ার জন্য। দেখেন আলটিমেট আপনি আপনার জীবনে কি পেলেন, আলটিমেট আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে গেলেন।
সেহেতু কোন কাজটা করলে ভালো, কোন কাজটা করলে খারাপ, এই বোধ যদি আমাদের না হয়, এই বোধ চেতনা যদি অন্যের কাছ থেকে নিতে হয়, তাহলে আমি মানুষই না। আমি আমার কথা বলছি, আমি আপনাদের কথা বলতে পারি না, আমি মানুষই না। আমার মধ্যে সেই জায়গায় তৈরি হয় নেই, চিন্তা চেতনাই নেই, সেই শুভ বুদ্ধিই নেই যে আমি যার মানে বলে না যে পাতাতে খায় সে পাতা ফুটো করে, আমরা সেই কাজটাই আমি কিন্তু করব যদি মিস্টার অ্যাশের প্রতি আমার যদি আক্রোশ থাকে, মিস্টার অ্যাশের প্রতি যদি বিন্দু মাত্র আমার সন্দেহ আসে, মানে আমি যে পাতে খাই সেই পাতেই ফুটো করছি। এটা আমরা কতজন আছি সেই পাতে ফুটো করার মানুষ? নাকি কতজন আছি সত্যি কথা বলতে 4টে বছর আমার জীবনের 25,000 টাকার থেকে অনেক বেশি মূল্য। এই 4টে বছরে যে স্বপ্ন দেখেছি, স্বপ্নের মূল্য কিন্তু এই 25,000 টাকা কেন 25 লাখ টাকা দিয়ে পূর্ণ করা যাবে না? সম্ভব 25 লাখ টাকা দিয়ে পূর্ণ করা? সম্ভব নয়। মিস্টার অ্যাশেস যদি বলে 25 লাখ টাকা দিচ্ছি সজল তুমি ফাউন্ডারশিপ ছেড়ে দাও, অত সোজা নয়। 4টে বছর দিয়েছি ভাই, 4টে বছরে যে স্বপ্ন দেখেছি 25,000-এ হবে না, 25 করোড়ও আমি মানবো না, 25 করোড়ও আমি মানবো না। এই জায়গা করে নিয়েছি আমরা অনপ্যাসিভের এসে, এই জায়গা আমাদের আজকে স্বপ্ন অনপ্যাসিভে এসে। তাহলে যে মানুষটা চাইছে আপনার জীবনটাকে সফল করতে, এখনো লড়াই করে যাচ্ছে, আইনি জটিলতার বিরুদ্ধে লড়াই করছে, নিজের জীবনের সমস্ত মানে অর্থ, নিজের জীবনের সমস্ত মানে শিক্ষা, নিজের জীবনের সমস্ত অভিজ্ঞতা দিয়ে, আর আমরা তার বিরুদ্ধে কথা বলছি। অস্বাভাবিক লাগে যখন কিছু মানুষের কিছু কমেন্ট পড়ি, বিভিন্ন ইউটিউবে গিয়ে কমেন্ট করেন না, আমার মনে হয় যে আদৌ কি ফাউন্ডারশিপের যোগ্য নয়। আমি 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 লাইভে বলছিলাম আজকে, বাবা মা কত কষ্ট করে একটা ছেলেকে মানুষ করার জন্য, একটা উদাহরণ দিচ্ছিলাম। বাবা মাটা ছোট আমরা হয় না যে আমরাও ভাবতাম ছোটবেলাতে, আমরা ছোটবেলাতে ভেবেছি আমাদের পাশের বাড়িতে, কথার কথা আপনি নিজের ভাবুন, পাশের বাড়িতে আপনি বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজনের বাড়িতে আপনারই খুঁড়তো জেঠতুতো পিস্তুতো মামাতো ভাইরা, আমরা ভাবতাম না মনে মনে যে বাবা আমাকে ভালো জামা প্যান্ট দেয় না, ওরা কত সুন্দর জামা প্যান্ট পায়, বাবা আমাকে রোজ মাছ মাংস খাওয়ায় না, ওরা প্রায় দিনই মাছ মাংস খায়, বাবা আমাকে ভালো জুতো দেয় না, ওরা কত সুন্দর সুন্দর জুতো পরে ঘুরে বেড়ায়, ড্রেস করে ঘুরে বেড়ায়। এগুলো আমরা বলতাম না আগে? কারণ মানুষ তো খুশি নয় কিছুতেই, আমি তাতে খুশি নই, এটা মানুষের ধর্ম, এটা আমরা আমাদের প্রত্যেকেরই কিন্তু এটা ছিল। তো সেখান থেকে এটা তো হয় যে বাবা মা কিন্তু খরচা করছে আপনার পিছনে, আবার সঞ্চয় করারও চেষ্টা করছে যে আমার সন্তানটা যদি মানুষের মতো মানুষ না হয়, অপশন না পায় ভবিষ্যতে চাকরি বাকরির, তাহলে অল্প অল্প করে আমার মানে খরচা করে তার জন্যই আমি অর্থটা। বাবা মা তো স্বর্গে নিয়ে যাবে না টাকাটা, বাবা মা আপনার থেকে যদি আপনাকে অল্প অল্প দেয় তা রাখবে কোথায়? আপনার জন্য, ভবিষ্যতের জন্য থাকবে। সেই প্ল্যান যে সমস্ত বাবা মারা করে তারা কিন্তু কৃপণ বাবা মা হয় বাচ্চাদের কাছে। আমার বাবা কৃপণ, টাকা আছে তাও দেয় না। দেয় না মানে কি, উনি কি নিয়ে চলে যাবেন নাকি পুটলি বেঁধে স্বর্গে, নাকি গোরস্থানে? নিশ্চয় যাবে না। তারা ভবিষ্যৎটা ভাবে, আর আমরা ভাবি যে বাবা মা কিপটে। আজকে এসো তাই আপনার ভবিষ্যৎ ভাবছে, আপনার জেনারেশনের কথা ভাবছে, আর আমরা ভাবছি অ্যাস ইলিগাল। ভাই কোথায় আছি? কতটা বুদ্ধি আছে আমাদের বিচার করার, কতটা বুদ্ধি আছে আমাদের বিশ্লেষণ? এই জায়গাটাই কিন্তু হচ্ছে আশ্চর্যজনক বিষয়। তাই বলবো, সন্দেহ বিন্দু মাত্র যেন মিস্টার অ্যাশ বা তার প্রচেষ্টার উপরে, তার কর্মের উপরে, তার এই যাত্রার উপরে আমরা যাতে না করি। আর যদি তা করি তাহলে সত্যি আমরা মানুষ কিনা সন্দেহ আছে। তাই প্রত্যেকে বলবো, সঙ্গে থাকুন, টাচে থাকুন, সংস্পর্শে থাকুন, স্ট্যান্ড বাই থাকুন মিস্টার অ্যাশের এই জার্নিতে। নিশ্চিত 100% ডেফিনেট আমরা কিন্তু আমাদের সাকসেস দেখে যাব, এবং সাকসেসটাকে রেখে যেতে পারবো আমাদের আগামী ভবিষ্যতের জন্য। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন, সকলের শুভ বুদ্ধি হোক এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ স্যার। ট্রাম্প কিন্তু $500 বিলিয়ন ইনভেস্ট করেছে এআই টেকনোলজির উপরে। এটাই হলো আমাদের লাইভ স্ট্রিম। আমরা যদি না আসি এই প্ল্যাটফর্মে, আমরা কিন্তু অনেক কিছু বঞ্চিত হয়ে যাব। তাই আমরা প্রত্যেকেই কিন্তু লাইভ স্ট্রিমে থাকার চেষ্টা করব। যারা যারা আছেন তাদের সৌভাগ্য হলো, যারা নেই তাদের কিন্তু হলো না। তাই বলবো, আমাদের এই ওয়েবিনারে কিন্তু সব প্রশ্নের উত্তর আমরা এখানেই পেয়ে যাই। থ্যাংক ইউ স্যার, আপনি এভাবেই থাকবেন আমাদের মধ্যে, আর আমাদেরকেই এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ফ্যামিলির মেন্টর মিস্টার সজল কুমার সিংহ রায়, যে সত্যি যে আমাদের মেন্টর এবং আমাদের যে
এখানে আমাদেরকে শিক্ষার ব্যবস্থা করেছেন তার প্রমাণ কিন্তু প্রতিদিন উনি যে বক্তব্য রেখে যান তার মধ্যেই আমরা পেয়ে যাই। ধন্য 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 আপনার জীবন, ধন্য আপনি, আপনার জন্য আমরা দোয়া করি আপনি দীর্ঘজীবী হন। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমাদের মেন্টর স্যার যেন সবসময় সর্বদা সুস্থ থাকেন, আমাদের মধ্যে সবসময় থাকতে পারেন, এই কামনাই করি। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, এটাই আমাদের কামনা। তা যাই হোক, আমাদের কিন্তু অনেকটা টাইম সময় চলে গেছে, তাই আজকে আর কাউকে নিতে পারবো না। আগামী দিনে সবাই আবারও আসবে, এসে নিজেদের বক্তব্যটাকে এখানেই তুলে ধরবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের আমাদের গর্বের ট্যাগলাইন বলে এখানেই এন্ড করছি। We are so in it to it. We are so in it, Joy on Passive, joy on Passive. Yes, so thank you. Super in it. Unperceived. Okay. কেন? করেছিলে?